হ্যালো, ওয়েলকাম টু এসএসসি ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেল। এর আগে আমরা নাম্বার সিস্টেম চ্যাপ্টার পুরোটা শেষ করেছিলাম। তো আজকে আমরা তার পরের চ্যাপ্টার অর্থাৎ এলসিএম এসসিএফ শুরু করব। যারা যারা নাম্বার সিস্টেমের ভিডিওগুলি দেখোনি তাদেরকে আমি বলবো এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা নাম্বার সিস্টেম চ্যাপ্টারের ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা কিন্তু সেখানে ক্লিক করলে নাম্বার সিস্টেম চ্যাপ্টারের যে ভিডিওগুলি সেগুলি কিন্তু তোমরা দেখতে পারবে। ঠিক আছে, চলো তাহলে প্রথম প্রশ্ন শুরু করি। বলছে when 12, 16, 18, 20 and 25 divided the least number x, the remainder in each case is 4, but x is divided by 7. What is the digit at the thousand place in x? বলছে যখন 12, 16, 18, 20, 25 এদেরকে কোনো একটা নাম্বার এক্স কে ভাগ করা হয় এগুলি নাম্বার দিয়ে। বলছে প্রতি ক্ষেত্রে 4 রিমাইন্ডার থাকে। তাহলে আমি সবার প্রথম বের করবো 12, 16, 18, 20, 25 দ্বারা ভাগ যায় এমন সংখ্যা কি, তাই না? তাহলে তাদের এলসিএম আমি প্রথমে বের করি। আচ্ছা, তো তাদের এলসিএম কি হবে? 12, 16, 18, 20 আর 25 এর এলসিএম 2 দিয়ে যাচ্ছে, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20 আর 25 ভাগ যাচ্ছে না, 25ই রাখলাম। আবার 2 দিয়ে যাবে, 3, 4, 9, 5 আর 25 থাকলো। এবার কত দিয়ে যাচ্ছে? 3 দিয়ে, তাহলে 4, 3, 5, 5। এবার যাবে কত দিয়ে? 5 দিয়ে, আচ্ছা এখানে 25, তাই না? তো 4 যাবে না ভাগ, 3 যাবে না, 25 তো 1 লেখার কোনো মানে হয় না। ঠিক আছে, তো এলসিএম কত আসলো? এলসিএম আসবে 2 দুগুণি 4, 3 4 12, 5 12 60, তো 240, ঠিক না? 240 ইন্টু 3, 240 ইন্টু 15, তাই না? 240 ইন্টু 15 করি, শূন্য, তারপরে এগুলো শূন্য, আর থাকলো 2, 5 দুগুণে 10 আর 2 কত? 12, 240, তো 0 0 6 3, 3600। ঠিক, এলসিএম কত আসবে? 3600 আসবে, মানে 3600। ঠিক আছে, এবার বলছে যে ভাগ গেলে হবে না। ঠিক আছে, 12, 16, 18, 20, 25 এগুলি দিয়ে শুধু ভাগ গেলে হবে না। বলছে ভাগ করলে 4 রিমাইন্ডার থাকবে। তাহলে নাম্বারটা কত হবে? তো নাম্বারটা হবে 3600 বা তার কোনো মাল্টিপল। আমি মনে করলাম 3600 কে প্লাস 4। ঠিক, আচ্ছা এবার আমায় বলছে যে নাম্বারটা আমি পাবো সেটা 7 দিয়ে বিভাজ্য হতে লাগবে। তো এই সংখ্যাটা কি 7 দিয়ে বিভাজ্য? তাহলে 3600 এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে কত হবে? 3607, তাই না? 5 সাথে 35, নামলো কত? 10, সাথে 4 সাথে 7 একে 7, মানে এটা 7 দিয়ে যাবে না। ঠিক, তাহলে তাহলে একটা কাজ করো, তাহলে কি 3600 আছে, তো 3600 কে আমি 7 দিয়ে ভাগ করি। 3600, 5 সাথে কত হয়? 35, নামলো কত? 10, 7 একে 7, নামলো কত? 3 0, 4 সাথে 28, ঠিক না? এই 2 ভাগ, মানে 2 অবশিষ্ট থাকতেছে। তাহলে তুমি যেটা অবশিষ্ট থাকবে এই কে এর মান বের করার জন্য কি করতে লাগবে? যেটা অবশিষ্ট থাকবে তাকে আমি ধরবো। ঠিক আছে, তাহলে 2k প্লাস 4 এটা 7 দিয়ে বিভাজ্য হতে লাগবে। তো কে এর মান কত বসাবো? যদি 1 বসাই তাহলে কত হবে? 2 একে 2 আর 4 6, 6 7 দিয়ে যাচ্ছে না। যদি 2 বসাই তাহলে 2 দুগুণি 4 আর প্লাস 4 8 হবে না। তাহলে আমি যদি 3 বসাই তাহলে 3 দুগুণি 6 আর 4 10 হচ্ছে না। 4 বসাইলে হবে না। 5 বসাইলে 5 দুগুণি 10 আর 4 14, হ্যাঁ কে এর মান যদি আমি 5 বসাই তাহলে হয়ে যাবে। ঠিক না? 5 দুগুণে 10 প্লাস 4 কত হচ্ছে? 14, 14 ছাড় দিয়ে যাচ্ছে। ঠিক, তাহলে এখানে কে এর মান কত হবে? কে এর মান হবে 5, তাই না? তাহলে কে এর জায়গায় 5 বসায় দাও। 3600 ইন্টু 5 প্লাস 4, তাহলে 0 0, 5 6 30 শূন্য হয় থাকলো 3, 3 6 18, না 3 5 15 আর 3 কত? 18, ঠিক না? 4, তাহলে 18 0 0 4, এটা আমার সেই সংখ্যা
যাকে হচ্ছে গিয়ে 12, 16, 18, 20, 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, আবার সংখ্যাটা হচ্ছে গিয়ে 7 দিয়ে বিভাজ্য। ঠিক, তাহলে এবার আমায় বের করতে বলছে হোয়াট ইজ দ্য ডিজিট অ্যাট দ্য থাউজেন্ডস প্লেস ইন দ্য এক্স। তাহলে মানে হাজারের স্থানে কে আসে, তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, তাই না? তাহলে হাজারের ঘরে কে আসে? 8, তাহলে 8 হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ 3600 ইজ, মানে 3600 এর টোটাল কতগুলি ফ্যাক্টর আছে, মানে 3600 কে ঠিক কতগুলি সংখ্যা দ্বারা ভাগ যায়। তাহলে নাম্বার অফ ফ্যাক্টর কি করে বের করব? আচ্ছা, কি করতে লাগবে? 3600 কে হচ্ছে গিয়ে ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ করতে লাগবে। 1800, 2 দিয়ে কত হবে? 900, 2 দিয়ে হচ্ছে গিয়ে 450, 2 দিয়ে 225, 3 দিয়ে যাচ্ছে 3 7 21, 3 5 15, আবার 3 দিয়ে যাচ্ছে 3 25 75, 5 5, তার মানে 3600 সমান সমান কত? কয়টা 2 আছে? 1 2 3 4, তার মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1 2, 3 এর পাওয়ারে 2 ইন্টু 5 এর পাওয়ারে 2। কিছুই করতে লাগবে না, পাওয়ারগুলি যে আছে পাওয়ারগুলি, এই পাওয়ারগুলিকে 1 যোগ করে লিখতে লাগবে। 4 একে কত? 5, গুণন 2 এর একে 3, গুণন 2 এর একে 3, তাহলে 3 5 15, 3 15 তে 45। ঠিক, 45টা হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য লিস্ট কমন মাল্টিপল অফ অল এন নাম্বার বিটুইন 5 and 13, মানে 5 এবং 13 মধ্যে মোট যতগুলি জোড় সংখ্যা আছে তাদের লসাগু কত। তাহলে 5 এবং 13 মধ্যে মোট জোড় সংখ্যা কতগুলি আছে? 6 হবে, 8 হবে, 10 হবে আর 12 হবে, তাই না? এদের এলসিএম বের করতে বলছে। তাহলে এদের এলসিএম বের করো। 2 দিয়ে 3, 4, 5, 6, আবার হচ্ছে গিয়ে কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, তাহলে 3 2 5 3, 3 দিয়ে যাচ্ছে, তো 2 আর 5 কত হচ্ছে এলসিএম? 5 দুগুণে 10, 3 10 30, 30 ইন্টু 4, তাই না? 3 4 12, একটা শূন্য, 120 হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। ঠিক, দেখো এগুলিকে অন্যরকম ভাবেও করা যায়। কি আসলে হচ্ছে গিয়ে 6, 8, 10 আর 12 এলসিএম বলছে, তাই না? তার মানে এমন একটা অপশন হবে যেটা হচ্ছে কি 6 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়, 10 দিয়েও ভাগ যায় এবং 12 দিয়েও ভাগ যায়, তাই না? তাহলে আমি যদি 12 দিয়ে চেক করি, 12 দিয়ে, তাহলে 12 দিয়ে 60 কখনো না, 12 দিয়ে 60 ভাগ যায়, 12 দিয়ে 90 কখনো ভাগ যায় না, ঠিক না? আর বাকি অংশগুলি 12 দিয়ে ভাগ যাচ্ছে। তারপরে আমি 10 দিয়ে তো সবগুলিই যাবে, 8 দিয়ে চেক করো, 8 দিয়ে, তো 8 দিয়ে 60 কখনো যাবে না, 7 8 56, 8 8 64 হয়ে যাচ্ছে, তাই না? 80, 180 কি 8 দিয়ে ভাগ যাবে? 8 দুগুণি 16, নামলো কত? 20, তো ভাগ যায় না, 4 অবশ্যই থাকে, তার এটাও অ্যান্সার হবে না, একমাত্র অ্যান্সার কোনটা পড়ে থাকবে? একই হচ্ছে কি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, তা বলছে হুইচ অফ দ্য না which is the largest 6-digit number which when divided by 12, 15, 20, 24, 30 leaves the remainder 8, 11, 16, 20 and 26 respectively। ঠিক, মানে বলছে সবচেয়ে বড় 6 অঙ্কের সংখ্যা বের করতে, যেটা হচ্ছে কি 12, 15, 20, 24 এবং 30 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8, 11, 16, 20 এবং 26 অবশ্যই থাকবে। মানে সবচেয়ে বড় কোন সংখ্যাটা, যাকে 12 দিয়ে ভাগ করি তাহলে 8 অবশ্যই থাকবে, 15 দিয়ে ভাগ করলে 11, 20 দিয়ে ভাগ করলে 16, 24 দিয়ে ভাগ করলে 20 এবং 30 দিয়ে ভাগ করলে 26। ঠিক, তাহলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, যখন আমি 12 দিয়ে ভাগ করব রিমাইন্ডার আমার কত আসবে? রিমাইন্ডার আমার আসবে হচ্ছে গিয়ে 8। যখন আমি হচ্ছে গিয়ে 15 দিয়ে ভাগ করব রিমাইন্ডার আসবে আমার কত? 11। আমি যখন 16 দিয়ে ভাগ করব, না আমি যখন 20 দিয়ে ভাগ করব তখন রিমাইন্ডার আসবে 16। যখন আমি হচ্ছে গিয়ে 24 দিয়ে ভাগ করব 20 রিমাইন্ডার আসবে, আবার যখন আমি 30 দিয়ে ভাগ করব 26 রিমাইন্ডার আসবে। তো প্রতি ক্ষেত্রে হচ্ছে কি রিমাইন্ডার সমান আছে। ঠিক আছে, মানে ডিভাইজার মাইনাস রিমাইন্ডারের যে ডিফারেন্স সেটা হচ্ছে গিয়ে সমান আছে। কত আছে? 4 4 4 4 4, তাহলে আমার কি করতে লাগবে? সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হচ্ছে গিয়ে প্রথমে এলসিএম করতে লাগবে 12, 15, 20, 24 আর 30-এর সবচেয়ে ছোট যে সংখ্যাটা পাবো, একটা সবচেয়ে ছোট মানে লিস্ট নাম্বার পাবো, মানে তাদের এলসিএম, তো সেটার মাল্টিপল হবে, ঠিক না? সেটা দিয়ে হচ্ছে গিয়ে 6 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা ভাগ করতে লাগবে। তারপরে হচ্ছে কি 4 অবশিষ্ট, মানে রিমাইন্ডার যেহেতু সব ক্ষেত্রেই একই, তাহলে 4 বিয়োগ করে দিতে লাগবে। ঠিক, তাহলে আমি প্রথমে 12, 15, 12, 15, 20, 24 আর 30-এর এলসিএম করি।
2 দিয়ে যাবে, 6 দুগুণে 12, 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 15 দুগুণে 30। আবার যাবে 2 দিয়ে, 3 দুগুণে 6, 15, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার 15 থাকলো। 3 দিয়ে যাবে, 3 5 15 হয়, 5 যাবে না ভাগ, 2, 3 5 15 হয়। আবার 5 দিয়ে 2 পড়ে থাকলো, তাই না? তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 60 দুগুণে কত? 120। তো তাদের এলসিএম কত আসলো? 120 আসলো। এবার 120 হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট সংখ্যা, যাকে হচ্ছে গিয়ে 12, 15, 20, 24, 30 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ মিলে যাবে। এবার আমায় বের করতে বলছে যে লার্জেস্ট 6 ডিজিট নাম্বার, মানে সবচেয়ে বড় 6 অঙ্কের সংখ্যা কোনটা হবে। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় 6 অঙ্কের সংখ্যা কত? কত? 6টা 9। 6টা 9কে হচ্ছে কি 120 দিয়ে ভাগ করো। 120, ঠিক আছে। 7 12 84, তাই না? 8 12 96, তো 8 বার যাবে 96। তো নামলো কত? 9 3। এবার এই 9 নামাবো, 3 12 কত? 36, 360, 39 নামবে। আবার 9 নামাবো, 3 12 কত? 36, নামলো 39। আবার 9 নামাবো, 3 12 36, মানে 39। এই 39টা হচ্ছে গিয়ে এক্সট্রা আছে, যার জন্য ভাগটা মিলতেছে না। তাহলে 120 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? সেটা কি হবে? বিয়োগ করে দিতে লাগবে। 3 4 5 6, বিয়োগ হচ্ছে গিয়ে 39। তার মানে 9 9 9 360 হচ্ছে গিয়ে আমার এমন সংখ্যা, যাকে হচ্ছে গিয়ে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যাকে হচ্ছে গিয়ে আমি যদি 12 দিয়ে ভাগ করি, 15 দিয়ে ভাগ করি, 20 দিয়ে ভাগ করি, 24 দিয়ে ভাগ করি, 30 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ মিলে যাবে। এবার বলছে না, ভাগ মিললে হবে না। 12 দিয়ে ভাগ করলে 8 রিমাইন্ডার থাকতে লাগবে, 15 দিয়ে ভাগ করলে 11, 20 দিয়ে ভাগ করলে 16, 24 দিয়ে ভাগ করলে 20 এবং 30 দিয়ে ভাগ করলে 26 অবশিষ্ট থাকতে লাগবে। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে লাগবে? যেহেতু প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার সেম, তাহলে আমার নাম্বারটা কি করতে লাগবে? যে অঙ্কটার যে উত্তরটা আসবে সেটা থেকে হচ্ছে গিয়ে 4 বিয়োগ করে দিতে লাগবে। কত হয়? 9 9 9 356। ঠিক, তাহলে আমার অ্যান্সার কত? 1। এবার একটা এত বড় অঙ্ক, ঠিক আছে, তো এটা পরীক্ষায় করতে লাগবে না। ঠিক, আমরা এখানে কি দেখলাম? আমরা এখানে দেখলাম হচ্ছে গিয়ে কি করতে হয়। প্রথমে এলসিএম করতে হয় এই সংখ্যাগুলির, তাই না? তাহলে এদের এলসিএম করলাম, কত বেরোইলো? 120। ঠিক, 120 বেরিয়েছে। আর দেখলাম প্রতি ক্ষেত্রে ডিভাইজার মাইনাস রিমাইন্ডারের ডিফারেন্স সেম আসে, মানে কত আসে? ডিভাইজার মাইনাস রিমাইন্ডারের যে ডিফারেন্স সেটা হচ্ছে গিয়ে আমার 4 আসে, 4। তাহলে আমার কি করতে লাগবে? করতে লাগবে হচ্ছে গিয়ে সংখ্যাটাকে বের করতে লাগবে, মানে নাম্বারটা বের করতে লাগবে, 6 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা, তার থেকে হচ্ছে গিয়ে 4 বিয়োগ করে দিতে লাগবে, তাই না? তাহলে আমি এই অপশনের যে আনসারগুলি আছে সেটা আমি পেয়ে যাব। তাহলে আসলে নাম্বারটা কত ছিল? এই যে অ্যান্সার এখানে যে অপশনগুলি আছে তার সাথে হচ্ছে গিয়ে আসলে নাম্বারটা কত ছিল? নাম্বারটা ছিল হচ্ছে এই যে এখানে অপশনগুলি দেওয়া আছে তার থেকে হচ্ছে গিয়ে 4 বিয়োগ করে রাখা আছে এই এখানে যে অপশনগুলো, তাই না? তাহলে এখানে কি করতে লাগবে? প্রতিটা অপশনের সাথে 4 যোগ করে দেখতে লাগবে। তো 4 যোগ করি। 1 নম্বর অপশনটা যদি 4 যোগ করি তাহলে কত হবে? 9 9 9 9 60। 2 নম্বর অপশনটা কত হবে? 9 9 9 9 6 4। 3 নম্বর অপশনটা কত হবে? 9 9 9 9 6 8। 4 নম্বর অপশনটা কত হবে? 9 9 9 9 8 আর 6। ঠিক, এইবার এটা হচ্ছে গিয়ে লার্জেস্ট 6 ডিজিট নাম্বার। এই সংখ্যাগুলির মধ্যে কোনো একটা হবে লার্জেস্ট 6 ডিজিট নাম্বার, যেটা হচ্ছে গিয়ে এই সবগুলি সংখ্যা দিয়ে ভাগ যাবে। কারণ এলসিএম কি? এলসিএম হচ্ছে গিয়ে 120 পেলাম। এই 120 মাল্টিপল যত থাকবে সবগুলি সংখ্যাই হচ্ছে কি 12 15 20 24 30 দ্বারা বিভাজ্য হবে, তাই না? তাহলে এখানে দেখতে লাগবে যে 12 15 15 20 24 আর 30 দ্বারা কোন অপশনটা ভাগ যাচ্ছে। তাহলে দেখো এখানে হচ্ছে কি 20 দিয়ে ভাগ যাচ্ছে, তাই না? এই যে 20 দিয়ে ভাগ যাচ্ছে, মানে ইউনিট ডিজিটে 0 থাকতে লাগবে, একটারও নাই, একটাই অপশন আছে, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে লেট এক্স বি দ্য লিস্ট নাম্বার অফ 4 digit that when divided by 2 3 4 5 6 and 7 leaves a remainder 1 in each case.
ঠিক আছে, ইফ এক্স লাইজ বিটুইন 2000 অ্যান্ড 2500 দেন হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ডিজিট অফ এক্স। ঠিক আছে, এবার বলছে এখানে বলছে যে এক্স হচ্ছে গিয়ে সবচেয়ে কম সংখ্যা, মানে লিস্ট নাম্বার, যেটা হচ্ছে গিয়ে তোমার চার চার ডিজিটের নাম্বার, সবচেয়ে ছোট 4 ডিজিটের নাম্বার আর কি। না, এক্স এক্স ইজ দ্য লিস্ট নাম্বার অফ 4 ডিজিট। এখানে বলছে যে এক্স এক্স যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ছোট 4 অঙ্কের সংখ্যা আর কি, লিস্ট অফ 4 ডিজিট নাম্বার, মানে 4 ডিজিটের সংখ্যা হবে, যাকে হচ্ছে কি যখন আমি 2 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব, 4 দিয়ে, 5 দিয়ে এবং 6 দিয়ে এবং 7 দিয়ে যখন ভাগ করবো, প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে? 1 ভাগশেষ থাকবে। তাহলে আমি দেখবো যে ভাগ মিলে যায় কখন, তাই না? তাহলে ভাগ মিলে যাবে কখন? যখন হচ্ছে গিয়ে তাদের এলসিএম, তাই না? 2, 3, 4, 5, 6 আর 7 এর এলসিএম কত হয়? 2 দিয়ে 3, 2, 5, 3, 7, আবার 3 দিয়ে যাচ্ছে, তাহলে 5, 7, 2 হবে, 2, 5 আর 7, এটা কত হচ্ছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 বারোতে 60 আর 7, তাই না? তার মানে হচ্ছে গিয়ে 6 7 42, এলসিএম কত আসলো? 420। মানে এদের এলসিএম কত হবে? 420 হবে। তো 420 হচ্ছে গিয়ে সেই সংখ্যা যেটা হচ্ছে কি 2, 3, 4, 5, 6 আর 7 এই সবগুলি দিয়ে হচ্ছে গিয়ে ভাগ মিলে যায়, কিন্তু ভাগ মিললে হবে না, বলছি প্রতি ক্ষেত্রে এক রিমাইন্ডার থাকবে। তার মানে কি সংখ্যাটার সাথে আমার কি 1 যোগ করে দিতে লাগবে, তাহলেই প্রতি ক্ষেত্রে এক রিমাইন্ডার থাকবে। এইবার পরের লাইনে বলছে যে এক্স যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 2000 থেকে 2500-র মাঝখানের একটা সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা তো 2000 থেকে 2500-র মাঝখানের সংখ্যা না, তাহলে কি করব? তাহলে হচ্ছে গিয়ে আমার এই সংখ্যাটার সাথে কিছু একটা গুণ করতে লাগবে, তাই না? আমি মনে করলাম কে, তাহলে এবার এখানে কত হবে? 4 5 এ 20, তাই না? 4 5 এ 20, তো 5 কে এর মান কত হবে? 5 হবে। সিম্পল দেখেই বোঝা যাচ্ছে। তাহলে 420-র সাথে হচ্ছে গিয়ে 5 গুণ করলে কত হয়? 5 শূন্য শূন্য, 4 5 এ 20, 5 দুগুণে 10 শূন্য, আর থাকলো 1, 4 5 এ 20 আর 1 এ 21, তাই না? 2100 প্লাস 1, তার মানে হচ্ছে গিয়ে 2101। ঠিক, এবার বলছে যে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ডিজিটস অফ এক্স, মানে এক্স এর সমস্ত, এটা হচ্ছে কি এক্স এর মান পেলাম, সবগুলি ডিজিটের যোগফল কত? তাহলে 2 যোগ 1 যোগ 0 যোগ 1 করলে কত হয়? 4। 4 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ when divided by 12, 18, 24 and 30 leaves 4 as remainder in each case, but when divided by 7 leaves no remainder। ঠিক আছে, মানে বলছে সবচেয়ে ছোট কোন সংখ্যাটা যেটা হচ্ছে কি তোমার 12, 18, 24, 30 দ্বারা যদি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে 4 অবশ্যই থাকবে, আর সেই সংখ্যাটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগ মিলে যাবে। ঠিক, তাহলে 12, 18, 24 এবং 30 দ্বারা বিভাজ্য সংখ্যাটা কি? প্রথম সংখ্যাটা, এদের এলসিএম, তাহলে এদের এলসিএম কত হবে? 12, 18, 24 আর হচ্ছে কি 30-এর এলসিএম 2 দিয়ে যাচ্ছে, 6, 9, 12 আর কত 15, আবার 2 দিয়ে যাবে, 3, 9 9ই থাকলো, 6, 15, 3 দিয়ে 3 হবে, 3 দুগুণে 6, 3 5 15, আর কিছু যায় না। 5 দুগুণে 10, 3 10 30, 3 30 90, 90 ইন্টু 4, তাই না? 360। তাহলে 360 হচ্ছে সেই সংখ্যাটা যেটা হচ্ছে গিয়ে তোমার ভাগ করলে ভাগ মিলে যাবে। কি? মানে 12, 18, 24, 30 দ্বারা ভাগ করলে ভাগ মিলে যাবে, কিন্তু বলছে না ভাগ মিললে হবে না, প্রতি ক্ষেত্রে কত রিমাইন্ডার থাকতে লাগবে? 4 রিমাইন্ডার থাকতে লাগবে। তাহলে আমি সংখ্যাটাকে বলতে পারি 360 বা তার কোনো মাল্টিপল হবে প্লাস 4। ঠিক, এইবার বলছে 7 দিয়ে ভাগ করলে কি হয়? কোনো রিমাইন্ডার থাকে না। 7 দিয়ে ভাগ করলে কি হবে? কোনো রিমাইন্ডার থাকবে না। তাহলে এই সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ যায়? দেখো কি করতে লাগবে, 7 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে 360-কে হচ্ছে কি 7 দিয়ে ভাগ করি, তাহলে 5 7-এ কত হয়? 35, নামলো কত? 10, 7 একে 7 মানে 3, তার মানে আমি বাকি যে থাকলো রিমাইন্ডার থাকলো না, সেটাকে আমি শুধু নিব 3k প্লাস 4। তো k এর মান কত বসাইলে ভাগ মিলে যাবে? k এর মান যদি আমি 1 বসাই তাহলে মিলে যাবে, কারণ 3 একে 3 প্লাস 4 7, 7 দিয়ে 7 ভাগ চলে যাচ্ছে, তার মানে k এর মান কত? k এর মান হচ্ছে গিয়ে তোমার 1।
তাই না? তাহলে কে এর মান যদি 1 হয় তাহলে সংখ্যাটা কত হবে? 360 গুণন 1 প্লাস 4 মানে 364 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার, মানে 2 নম্বর। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কি কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। এইবার এটা হচ্ছে কি আরো তাড়াতাড়ি কিন্তু করা সম্ভব। ঠিক আছে, বলছে 7 দিয়ে ভাগ করলে কোনো রিমাইন্ডার থাকবে না, কোনো রিমাইন্ডার থাকবে না, মানে যে অপশনগুলি থাকবে সেগুলি হচ্ছে কি 7 দিয়ে পুরোপুরি ডিভিজিবল হবে। 1 নম্বর অপশনটা 7 দিয়ে ভাগই যাচ্ছে না। ঠিক আছে, 535 7 দুগুণ 14, 2 রিমাইন্ডার থাকতেছে। ঠিক আছে, 535 34 রিমাইন্ডার থাকতেছে, 34 তো তাহলে আবার হচ্ছে কি 428 6 রিমাইন্ডার থাকতেছে, 7 9 63 4 রিমাইন্ডার থাকতেছে, তো এগুলি ভাগ মিলতেছেই না। একটাই অপশন আছে যেটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, সেটা হচ্ছে কি 364। এগুলি কোনো আমার নিজের বানানো কোশ্চেন না, যেমন অপশন তেমন। ঠিক আছে, অপশনের মধ্যেই উত্তর আছে। নেক্সট কোশ্চেন বলছে দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 4 5 8 10 অ্যান্ড 12 ইজ। তাহলে তাদের এলসিএম হবে, আর এলসিএমটা যেটা হবে সেটা কি এই সবগুলি সংখ্যা দ্বারাই বিভাজ্য হয়। তাহলে 12 দিয়ে আমি যদি 12 দিয়ে চেক করি, 12 দিয়ে, তাহলে 12 দিয়ে 240 ভাগ যায়, 120 ভাগ যায়, 180 ভাগ যায়, কিন্তু 150 ভাগ যায় না, তাই না? কারণ 12 12 144 হয়। ঠিক, 6 অবশ্যই থাকে, হবে না। 10 দিয়ে তো সবগুলি সংখ্যাই ভাগ যায়, যেটা কাটা যাবে সেটা আর দেখবো না। এবার 8 দিয়ে, 8 এর নিয়ম হচ্ছে গিয়ে লাস্টের 3টা ডিজিট, তাহলে 240 ভাগ যাচ্ছে, 120 ভাগ যাচ্ছে, কিন্তু 8 দুগুণি 16, 20 অবশিষ্ট থাকবে, 8 দুগুণি 16 4 অবশিষ্ট থাকবে, হবে না, ভাগ যাবে না 8 দিয়ে। আচ্ছা, 5 দিয়ে তো সবগুলি সংখ্যাই যাচ্ছে, 4 দিয়েও হচ্ছে গিয়ে সবগুলি সংখ্যা যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে কি হয় 2 হবে নয় 4 হবে, কিন্তু আর অপশন কাটতে পারতেছি না, তাই না? তো এক্ষেত্রে আমি কি করব, 4 5 8 10 12 লসাগু করে দিই। ঠিক আছে, 4 দিয়ে হচ্ছে গিয়ে একবারে দিলাম, 4 দিয়ে তো 5 হবে, 2 হবে, 10 হবে, আর এখানে কত 3, তাই না? তো 2 দিয়ে 5 দিয়ে একবার দিয়ে দিই, 2 2 3 আসবে, তো 2 দিয়ে 3 3 দুগুণি 6, 5 6 30, 30 আর 4 কত হচ্ছে 120, তো 120 হচ্ছে কি সঠিক অ্যান্সার। কিন্তু এখানে অপশন কাটা যাচ্ছিল না, ঠিক আছে, আমি বুঝতে পারছিলাম যে 2 আর 4 এর মধ্যে একটা কোনো অপশন হবে, কিন্তু কাটা যাচ্ছিল না। মানে 4 দিয়ে হচ্ছে গিয়ে 240ও যায়, 5 দিয়েও যায়, 8 দিয়েও যায়, 10 দিয়েও যায়, 12 দিয়েও যায়, আবার 120ও যায়, ঠিক না? তো যেহেতু এভাবে করা যেত, যেহেতু আমি জানি কি এলসিএম মানে কি, এলসিএম মানে হচ্ছে কি লিস্ট কমন মাল্টিপল, ঠিক না? তো লিস্ট বলতে কি সবচেয়ে ছোট মানটা নিতে লাগতো, তাহলে আমি 240 যেহেতু বড় সেই মানটা নিব না, 120টা নিয়ে নেবো অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলছে হোয়াট লিস্ট নাম্বার শুড বি সাবট্রাক্টেড ফ্রম এত so that resulting number when divided by 9 10 and 15 remainder in each case is 3। তো এটা করার একটা বুদ্ধি, কি বুদ্ধি, আমি এদের লসাগু করব, করে একে 2983 কে ভাগ করব, করে দেখবো কোনটা অবশিষ্ট থাকবে, সেটাকে বাদ দিয়ে দেবো, অ্যান্সার বেরোয় যাবে। কিন্তু আমি এটা অন্যরকম ভাবে করি। আমি যদি 13 নেই, 13 মানলাম, 13 বিয়োগ করতে লাগবে, তাহলে সংখ্যাটা কত হবে? 2983 থেকে 13 বিয়োগ করলে কত হয়? 2970। আমি যদি 12 বিয়োগ করি তাহলে কত হবে? 2971 হবে, তাই না? 2971 হবে। আমি যদি 9 বিয়োগ করি, 3 নম্বর অপশনটা, তাহলে 9 বিয়োগ করলে কত হয়? 2974, তাই না? আর আমি যদি 10 বিয়োগ করি তাহলে কত হবে? 2973 হবে। এবার বলছে কি দিয়ে ভাগ যায়? বলছে 9 দিয়েও ভাগ যাবে, 10 দিয়েও যাবে, 15 দিয়েও যাবে। তাহলে 10 দিয়ে ভাগের নিয়ম কি? পিছনে ইউনিট ডিজিটে 0 হইতে লাগবে। একটারও নাই, শুধুমাত্র এর আছে, তাহলে এটাই অ্যান্সার, 13 হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে দ্য লিস্ট কমন মাল্টিপল অফ টু নাম্বার ইজ 252 অ্যান্ড দ্য হাইস্ট কমন ফ্যাক্টর অফ দেম ইজ 12। ঠিক আছে, মানে বলছে যে লসাগু দুটো সংখ্যার সেটা হচ্ছে কি 252, এবং তাদের যে গসাগু হাইস্ট কমন ফ্যাক্টর, তাদের গসাগু হচ্ছে গিয়ে 12। ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার ইজ 48, মানে সংখ্যা দুটির মধ্যে যে পার্থক্য সেটা 48, তাহলে বলছে সংখ্যা দুটির যোগফল কত। ঠিক আছে, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে গিয়ে, আমি মনে করলাম সংখ্যা দুটি আমার বের করতে বলছে, আমি জানি না সংখ্যা দুটি কি কি, আমি মনে করলাম সংখ্যা দুটি হচ্ছে গিয়ে এক্স ও ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা জানি হচ্ছে গিয়ে সংখ্যা দুটির গুণফল কি হয়? লসাগু ইন্টু গসাগু, তাই না? তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কত? 252, এদের লসাগু বলে দেওয়া আছে আর গসাগু বলে দেওয়া আছে 12।
আচ্ছা, এবার আমার আরেকটা জিনিস বলে দিচ্ছে যে সংখ্যা দুটির পার্থক্য হচ্ছে গিয়ে কত, 48, আর আমায় বের করতে বলছে হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই, সংখ্যা দুটির যোগফল এটা কত। ঠিক, তাহলে কি করি, এই ইকুয়েশনটাকে কাজে লাগাই, আমি দুই পাশেই স্কোয়ার করে দিই, তাহলে 48 গুণন 48 এটা আসলো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এর একটা ফর্মুলা কি হয়, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। আরেকটা ফর্মুলা এর আছে, সেটা হচ্ছে গিয়ে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, ফোর এক্স ওয়াই, কত হবে, ফোর এক্স ওয়াই হবে। ঠিক, কি করে আসে, যেমন এক্স এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আছে না, এটাকে আমি কি বললাম, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এটা বললাম, তাই না। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা ফর্মুলা। এবার এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই। এই যে মাইনাস এক্স ওয়াই ফোর এক্স ওয়াই থেকে প্লাস টু এক্স ওয়াই চলে গেলে কত থাকবে, মাইনাস টু এক্স ওয়াই থাকবে। তার মানে এটা আর এটা একই, ঠিক না। যাই হোক, এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা। তো এবার এটা সমান সমান কত হবে, 48 গুণন 48, কি তাই তো। আচ্ছা, এবার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এটা আছে 48 গুণন 48, তো মাইনাসটা এ পাশে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে ফোর, আর এক্স ওয়াই এর মান এখানে আমি পাইছি 252 ইন্টু 252 ইন্টু 12, তাই না। আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কি, রুট ওভার 48 গুণন 48 করলে কত হয়, 48 আর 48 গুণ করলে কত হয়, 8 64 4 হয় থাকলো 6, 4 32 আর 6 38 ইন্টু 4 32 2 হয় থাকলো 3, 4 4 16 আর 3 19, তাহলে 4 10 শূন্য হয় থাকলো 1 3 2304 আসলো, প্লাস 4 8 কত, 4 12 কত 48, মানে 252 ইন্টু 48 করলে কত হয়, 252 ইন্টু 48, 8 দুগুণ 16 হয় থাকলো 1, 5 8 40 আর 1 41 হয় থাকলো 4, 8 দুগুণ 16 আর 4 20, 4 দুগুণে 8, 4 5 20 হয় থাকলো 2, 4 দুগুণে 8 আর 2 10, তো 6 9 0 2 1 কত আসলো, 1 2 0 9 6, যোগ করলে কত হবে, 2304 যোগ করি এর সাথে, 6 4 10 হয় থাকলো 1, 9 1 10, 4 4 1 কত আসলো, রুট ওভার 144 শূন্য শূন্য, তো 12 স্কোয়ার 144 হয়, তাহলে 12, দুটা শূন্য থেকে একটা শূন্য আসবে, তাই না। তাহলে 120 হচ্ছে গিয়ে তাদের যোগফল। নেক্সট কোশ্চেন বলছে দ্য লিস্ট কমন মাল্টিপল অফ এ অ্যান্ড বি ইজ 42, দ্য এলসিএম অফ 5a অ্যান্ড 11b। ঠিক আছে, মানে এ আর বি এর লসাগু বলছে কত, 42, তাহলে যেহেতু সংখ্যা দুটি আলাদা আলাদা, তাহলে হচ্ছে গিয়ে তোমার 42 এদের লসাগু। এবার বলছে আমায় কি 5a আর 11b এর লসাগু কত, তাহলে এখানে হচ্ছে কি কোনো কিছু কমন নাই, তাহলে এদের লসাগু কত হবে, তাদের গুণফল 55ab, তাহলে 55 আর এ বির মান উপরে দেওয়া আছে 42, তার মানে গুণ করে দিতে লাগবে, তাই না। তাহলে 55 আর 42 গুণ করলে কত হয়, 5 10 শূন্য হয় থাকলো 1, 5 10 আর 1 11, 4 5 20 শূন্য হয় থাকলো 2, 4 5 20 আর 2 22, তাহলে 0 1 3 2, 2310 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার, 2310। নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস between 550 and 700 such that when they are divided by 12 16 and 24 leave remainder 5। ঠিক আছে, তাহলে দেখো সংখ্যাটা কত হবে, 12 16 আর 24-এর লসাগু করতে লাগবে, তাই না। তাহলে 12 24 আর 16 লসাগু কত, 2 দিয়ে যাবে, 6 8 আর হচ্ছে গিয়ে 12, আবার 2 দিয়ে যাবে, 3 4 আর হচ্ছে গিয়ে 6, 3 দিয়ে যাবে, 4 2 আবার 2 দিয়ে যাবে 2, তাহলে 2 দুগুণি 4, 3 4 12, 12 দুগুণি 24, 24 দুগুণি কত হচ্ছে 48, তাহলে এদের এলসিএম কত হচ্ছে 48। ঠিক,
আচ্ছা, তাহলে 48 হচ্ছে কি এমন সংখ্যা যাকে 12 দিয়ে ভাগ করলে, 16 দিয়ে ভাগ করলে, 24 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে। বলছে ভাগ মিললে হবে না, প্রতি ক্ষেত্রে 5 অবশ্যই থাকতে লাগবে। লিভ রিমাইন্ডার্স 5। তাহলে নাম্বারটা কি হবে? নাম্বারটা হচ্ছে কি আমার 48k প্লাস 5 হবে। ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে শুধু 48 কে যে কোনো মান হলেও হবে না, নাম্বারটাকে হইতে লাগবে হচ্ছে গিয়ে 550 থেকে 700 মাঝখানের নাম্বার, তাই না? তাহলে কে এর মান আমি পুট করা শুরু করব। কে এর মান আমি কি করব? পুট করা শুরু করব। তাহলে কে এর মান আমি কত নেব? তো এখানে একটু বেসিক সেন্স কাজে লাগাইতে লাগবে। যেমন 400 মানে 48, 48 সাথে 10 গুণ করলে কত হয়? 480, তাই না? 480 হয়ে যাবে। তাহলে 480 সাথে 48 যোগ করলে মানে 500 সাথে 48 যোগ করলে 548 হয়, তাই না? তো 11 বারেও যাবে না, 12 বার। তাহলে আমার কে এর মান কত পুট করতে লাগবে? 12। তাহলে কে এর মান যখন আমি 12 পুট করব তখন এর মান কত হবে? 48 ইন্টু 12 প্লাস 5, তাই না? এটা হচ্ছে গিয়ে আমার প্রথম সংখ্যা হবে, যেটা 550 থেকে 700 এর মধ্যে যা হচ্ছে গিয়ে ভাগ যাবে। 12, 16 এবং 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, তাই না? তাহলে হচ্ছে গিয়ে 48 কে, আচ্ছা 48 ইন্টু 12 প্লাস 5 সমান সমান করলে কত হয়? 8 12 96, তো 6 আর থাকলো কত? 9। তারপর তো 48 আর 9 57, তাই না? প্লাস 5। তার মানে প্রথম সংখ্যা হচ্ছে গিয়ে আমার কত? 581। আচ্ছা, দ্বিতীয় সংখ্যা কত হবে? কে এর মান যখন আমি 13 পুট করব, 48 গুণন 13 প্লাস 5, তাই না? তাহলে 8 13 কত হচ্ছে? 8 13 হচ্ছে গিয়ে 104। তাহলে 4 বসলে হাতে থাকলো কত? 10। 4 13 52 আর 10, তাই না? 62 প্লাস 5, মানে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? 631। আচ্ছা, তৃতীয় সংখ্যাটা কে এর মান যখন আমি 14 পুট করব, তাই না? তাহলে 8 14 কত হয়? 8 14 112। তাহলে আচ্ছা, এখানে লিখি 48 গুণন 14 প্লাস 5। তাহলে 8 14 112, হাতে থাকলো কত? 11, তাই না? 4 14 56 আর 11 67 প্লাস 5, তার মানে কত হচ্ছে? 677। এর পরের সংখ্যাটা কি আর যাবে? যাবে না, কারণ 48 যদি যোগ করি, কারণ এখানে কি নামতা চলছে না 48-এর, যাই হোক। তারপরটা হচ্ছে কি 700 পার হয়ে চলে যাবে, তার মানে এই তিনটা সংখ্যাই হইতে পারে। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস একটুখানি ভুল হয়েছে, সেটা হচ্ছে কি এই যে এখানে 624 আর 5 যোগ করলে কত হয়? 629 হয়, ঠিক আছে? যাই হোক, এবার সবগুলি যোগ করি। 9 একে 10 আর 7 17, আর থাকলো 1, 8 আর 2 10, আর 1 11, আর 8 কত হচ্ছে? 11 আর সাথে হচ্ছে কি 18, আর থাকলো 1, তাহলে 18, 1887 হচ্ছে কি আমার কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক, 1887। নেক্সট কোশ্চেন। এটাকে এমন ভাবেও করা যায় তো, ঠিক আছে? এখানে আমি দেখতেছি কি, এখানে আমি দেখতেছি এই যে পরিষ্কার দেখা যাচ্ছে না, 5 যোগ 5 যোগ 5 যোগ। আচ্ছা, একটুখানি কমপ্লিকেটেড হয়ে যাবে, কতবার ভাগ যায় সেটা চেক করতে লাগবে, তো দরকার নেই। বলছে দ্য গ্রেটেড 4 ডিজিট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 15, 24 এবং হচ্ছে কি 40, মানে সবগুলি দিয়েই ভাগ যাবে। আচ্ছা, আমি কি করব? এক তো লসাগু করব, 4টা 9কে ভাগ করব, করে অবশ্যই যেটা থাকবে সেটা বিয়োগ করব। ঠিক, আমি এভাবে করব না। সবচেয়ে বড় সংখ্যা যেটা, সবচেয়ে বড় সংখ্যা কোনটা? এটা। আমি সবচেয়ে বড় সংখ্যা দিয়ে পুট করা শুরু করবো, বলছে যেহেতু গ্রেটেস্ট বলছে। তাইলে এটা কি 40 দিয়ে যাবে? তো 40 দিয়ে কোনো সংখ্যা কখন ভাগ যাবে? 10 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে। 10 দিয়ে পিছনের 0 তো আসে, কিন্তু পরের দুইটা সংখ্যা কি 4 দিয়ে ভাগ যায়? 90, 90 4 দিয়ে ভাগ যায় না। তাহলে এই 4 নম্বর অ্যান্সারটা আমার হবে না। ঠিক, আচ্ছা, এটা হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। আচ্ছা, চলে গেল। এবার আমি যদি 24-এর নিয়ম লাগাই, 24, তাই না? তো 24 মানে কত? 3 8 24, তাহলে 3-এর নিয়মে যাইতে লাগবে, 8-এর নিয়মে যাইতে লাগবে। তাহলে 3 দিয়ে এটা যাবে না, কারণ যোগফল 3 দিয়ে যাচ্ছে না, তাই না? 3 দিয়ে এটাও যাবে না। এটাই একটা একমাত্র অ্যান্সার। তাহলে এটাই পড়ে থাকলো অ্যান্সার। 99 60 হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। নেক্সট বলছে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ কমপ্লিটলি ডিভাইডস 24, 56 অ্যান্ড 96, মানে কোন সবচেয়ে বড় সংখ্যাটা যেটা হচ্ছে গিয়ে ভাগ যায়। এটাও অপশন পুট করা বেটার। আমি দেখতেছি যে 8 দিয়ে 24 যাচ্ছে, 3 8 24,
7 8 56 আর 8 12 96, তাহলে 8 হচ্ছে কি সঠিক অ্যান্সার। অথবা HCF করতে লাগবে, যখন লার্জেস্ট নাম্বার বলে HCF করতে হয়, তাহলে 24 56 এর HCF ভাগ প্রক্রিয়া করে দিই। 24 দুগুণি কত 48, নামলো কত 8, 24 3 8 কত হচ্ছে 24, তো ভাগ মিলে যাচ্ছে, তার মানে HCF কত হচ্ছে 8। আচ্ছা, এবার 24 আর 56 এর HCF কত হয় 8, তো তাদের HCF দিয়ে এবার 96 কে ভাগ করতে লাগবে। যদি ভাগ মিলে যায় তাহলে সেটাই HCF, আর যদি ভাগ না মেলে তো এইখানে আবার যে এখানে নিচে যে সংখ্যাটা আসবে সেটাই তাদের HCF হবে, তাই না? অথবা এইভাবে করা যায় HCF 24 56 আর 96 এর 8 দিয়ে যাচ্ছে, 3 8 24, 7 8 56 আর 96 এমন সংখ্যা এখানে সংখ্যাটা হবে, মানে যে সংখ্যাটা দিয়ে তিনটা সংখ্যাই ভাগ যাচ্ছে সেটা। ঠিক আছে, বলছে দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ এত 108 72 and 5a is a, বলছে হোয়াট ক্যান বি দ্য লিস্ট কমন মাল্টিপল অফ 108 72 and a, বলছে 108 72 আর 5 এর যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে গসাগু, গসাগু বলছে কত এ বলছে, তাহলে এর মানটা আমার বের করতে লাগবে। তাহলে এর মানে আমি ভাগ প্রক্রিয়া প্রথমে এই দুটোর গসাগু করি, তাহলে 62 আর 108, তাহলে 72 একটু 72, নামলো কত 6 3, 72 দিয়ে ভাগ করতে লাগবে। এবার 72 কে ভাগ করতে লাগবে, 72 36 দুগুণে 72 হচ্ছে, তাহলে তাদের যে গসাগু সেটা কত 36 পাইলাম। এইবার এই 36 আর 5 এর গসাগু বলছে কত, মানে যে গসাগুটা পাবো তাদেরকে এবার মানে এবার 36 কে আমি কি করতে লাগবে, এই 5 এ দিয়ে ভাগ করতে লাগবে, তাই না? মানে এর জায়গায় কিছু একটা আছে, গুণ আছে, তো মনে রাখতে লাগবে একটা জিনিস যে কি এই যে এ আছে এ, এই এটা কি হবে 36 হইতে পারে, অথবা 36 এর কোনো মাল্টিপল মানে 36 এর কোনো ফ্যাক্টর, এদের HCF হবে, ঠিক না? তাহলে আমি এর মান বলতে পারি 36, তাহলে 108 72, আর যদি 36 দিয়ে না মেলে তাহলে আমি 36 এর ফ্যাক্টর 18 চেক করব, 18 তারপর 18 দিয়ে যাচ্ছে না, তাহলে আমি 36 দিয়ে যে যে সংখ্যা ভাগ যায় সেখানে বসায় বসায় দেখতে লাগবে, ঠিক আছে? তাহলে হচ্ছে 36, মানে 1 2 3 4, হ্যাঁ 6 9 12 18 36 এই সবগুলিই হইতে পারে এদের HCF। আচ্ছা, তাহলে আমি 2 দিয়ে করি, মানে সবচেয়ে বড় সংখ্যাটা আগে নিলাম। 54, 36 দুগুণে 72, 18 দুগুণে 36, তো 2 দিয়ে 27 দুগুণে 54, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, আবার হচ্ছে কি 3 3 9 27, 318, 3 তিরিকে 9, 3 দিয়ে 2, আচ্ছা 3 হবে 2 হবে, 3 দুগুণে 6, 3 6 18, 18 তিনে 3 54, 54 ইন্টু 4, ঠিক না? 54 ইন্টু 4, তাহলে 4 4 ষোলো, 6 থাকলো 1, 4 5 20 আর 1 216, 216 অপশনে আছে, তাহলে এটাই হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ইন্টিজার দ্যাট ডিভাইডস 554, 714 and 213, লিভিং রিমাইন্ডার 43, 57 এবং 67, মানে 254 কে যখন আমি ভাগ করব কোনো একটা সংখ্যা দিয়ে, তো সে হচ্ছে কি 43 রিমাইন্ডার দিবে, আর যখন 714 কে ভাগ করব তখন 57 রিমাইন্ডার দিবে, আর 213 কে যখন আমি ভাগ করব তখন হচ্ছে কি আমার 67 রিমাইন্ডার দিবে। তাহলে ভাগ মিলে যাবে কোন সংখ্যায়, একই সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে তাদের বিয়োগফল, সেই সংখ্যাটা হচ্ছে কি ভাগ মিলে যাবে। এক আসলো 1 আসলো 5, 511, ঠিক। এখানে কত হবে 7 7 14, 6 6 5 11, তাই না? তো 657, 7 6 13, 7 আছে, তাহলে 4 11 146, তো তাদের HCF করতে লাগবে এবার HCF, ঠিক আছে? সবচেয়ে বড় যে সংখ্যা দিয়ে ভাগ যায় সেটা হচ্ছে কি তাদের HCF হয়। 511 কে হচ্ছে কি 657 দিয়ে ভাগ করো, 657 কে 511 দিয়ে ভাগ করো, তাহলে একবার দিয়ে কত 511, 6 4 1 146, তো 511, তো 3 বার, 4 বার দিলে বেশি হয়ে যাবে, 3 বার দিই, 3 6 18, 18 থাকলো 1, তাই না? 3 14 তে 42 আর 1 কত 43, 8 আছে 11 মিলবে 3, 6 আছে 4 আছে 11 মিলবে 7, 146, তো দুগুণই কত হয় 146, তো ভাগ মিলে যাচ্ছে, আর এই 73 দিয়ে 143 ভাগ যায়,
146 ভাগ যায়, তাহলে এদের এসসিএফ কত হবে? 73। মানে সবচেয়ে বড় কোন সংখ্যা? 73 দিয়ে যদি আমি 554কে ভাগ করি তাহলে এই রিমাইন্ডার দিবে। 73 দিয়ে যদি 714কে ভাগ করি তাহলে 57 রিমাইন্ডার দিবে। আবার 73 দিয়ে যদি আমি 213কে ভাগ করি তাহলে হচ্ছে 67 রিমাইন্ডার দিবে। নেক্সট কোয়েশ্চেন বলছে ফাইন্ড দ্য এলসিএম অফ এত। তাহলে এলসিএম কত হবে এদের? এমন সংখ্যা যেগুলো দিয়ে সবগুলি ভাগ যায়। তাহলে এই যে 75, এটা 50 দিয়ে ভাগ যায় না, ঠিক না? 1 পয়েন্ট, তাই না? এটা তো পয়েন্টের কোনো অ্যান্সারই হবে না। 150, ঠিক না? 150 হচ্ছে গিয়ে, কারণ এলসিএম কি হবে, সবসময় তাদের বড় হবে, ঠিক আছে? মানে যে সংখ্যাগুলি থাকবে তাদের সেই সংখ্যাটাই হইতে পারে অথবা বড় হবে, ঠিক আছে? আমি যদি কখনো বলি 2 আর 4 এর লসাগু কত, তাহলে 4 হবে, তাই না? মানে 2 এর থেকেও বড়, 4 এর সমান, মানে সবচেয়ে লার্জেস্ট যে নাম্বারটা থাকবে তার চেয়ে, সেটাও হইতে পারে, তার চেয়ে বড় কোনো সংখ্যা হইতে পারে, তাই না? তাহলে সবচেয়ে ছোট অ্যান্সারগুলি তো কখনো হইতেই পারে না। নেক্সট কোশ্চেন বলছে দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 digits which is divisible by 13, 15, 18 and 21। তাহলে বলছে ভাগ যায়, সবগুলি দিয়ে ভাগ যায়। গ্রেটেস্ট নাম্বার অফ 5 digits, তাহলে এই অপশনগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে? সবচেয়ে বড় আছে হচ্ছে কি এটা, 99120। এটা হচ্ছে কি আমার সবচেয়ে বড় নাম্বার আছে। তাহলে এটা আমি দেখি যে ভাগ যায় কিনা। তাহলে এটা যদি আমি আমি সবার প্রথম 21-এর নিয়ম লাগাই দিই, কারণ এখানে মৌলিক সংখ্যাগুলি আছে তো, 3 আর 7। আচ্ছা, তো 3 দিয়ে এটা যাবে, 3 দিয়ে যাবে তো, 3 দিয়ে কিন্তু সংখ্যাটা যাবে, কারণ 3 দিয়ে 9, 9 কাটা, 3 দিয়ে কাটা। এবার 7 দিয়ে কি যাচ্ছে? তাহলে 7, 99 দিয়ে 7 একে 7, নামলো 2 9, 4 7 28, 1 11 থাকলো, তাই না? 7 একে 7, 6 7 42, তো যাচ্ছে এটা। মানে এটা 21 দিয়ে ভাগ যাবে। এবার 21 দিয়ে ভাগ দিলেই খালি হবে না, 18 দিয়েও যাইতে লাগবে। তাহলে 18 মানে কি 2 ইন্টু 9, তাই না? তাহলে 2 এর নিয়ম তো কাজে লাগবে, পিছনে ইভেন নাম্বার আছে। এবার 9, 9 দিয়ে কি ভাগ যায়? সাম করতে লাগে, তাই না? 9 9 18, 9 চলে গেল, 3টা 9 দিয়ে যাচ্ছে না, এটা অ্যান্সার হবে না। এবার তারপরে লার্জেস্ট নাম্বার কোনটা আছে? এটা। আচ্ছা, 9 এর নিয়মটাই কাজে লাগাই আরো। তো 9 চলে গেল, 8 8 16 আর 2 18, তো এটা 9 দিয়ে যাচ্ছে, ঠিক? এটা 9 দিয়ে যাচ্ছে, এটা 2 দিয়েও যাবে। তাহলে 3 দিয়ে দেখি যায় নাকি, নেই 7 দিয়ে যায় নাকি। তাহলে 9 কাটা, 8 8 16 আর 2 18, তাই না? এটা তো যাবেই 3 দিয়ে, 9 দিয়ে গেল মানে কি 3 দিয়েও যাবে, 7 দিয়ে। তাহলে 7, 1 কে 7, তাই না? তার সাথে 28, 7 দিয়েও যাচ্ছে এটা, ঠিক আছে? এবার দেখি 13 দিয়ে যায় কিনা। তাহলে 5 13 তে 65, 6 13 78, 78, 7 13 তে 91, নামলো কত 72, তাই না? 5 13 তে 65, 7 78, 6 13 তে 78 যাচ্ছে, ঠিক? তার মানে 900, মানে 982, 80 এটা অ্যান্সার হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরের নাম্বারগুলো একবার চেক করি, যদি ওগুলির মধ্যে, আচ্ছা যেহেতু এটা মিলেই গেল না, সবগুলি দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা, তাও একবার চেক করি পরের কোশ্চেন, পরের অপশনগুলি, যেমন এটা, এটা কি 3 দিয়ে যায়? 9 3 চলে গেল, 3 দিয়ে যাচ্ছে, কিন্তু এটা 9 দিয়ে যায় না, কারণ 18-র মধ্যে 9 এর নিয়ম কাজে লাগাতে লাগবে, তাই না? 9 গুণন 2, কিন্তু 9 দিয়ে যায় না, 9 চলে গেল, 6 4 10 চলে গেল, 18 না 9 দিয়েও যাচ্ছে। আচ্ছা, 7 দিয়ে যায় কি? এই 7 দিয়ে যায়, তো 7 একে 7, 26 নামলো, 3 7 21, নামলো 5 58, তাই না? 7 8 56, 24, এটা 7 দিয়ে যাবে না, তার মানে এটা অ্যান্সার হবে না। আচ্ছা, 9 চলে গেল, প্রথমে 9 নিয়ম লাগাচ্ছি, ঠিক আছে? 8 5 13 আর 3 16, এটা 9 দিয়ে যাবে না, তার মানে একটাই অ্যান্সার, 2 2 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। আর না হলে আমার কি করতে লাগবে? লসাগু করতে লাগবে, করে 9900, মানে 99,999 কে ভাগ করতে লাগবে। তো একটা বড় লেন্দি প্রসেস কিন্তু হয়ে যায়। যাই হোক, 18 নম্বর বলছে দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এত। তাহলে লিস্ট নাম্বার সবচেয়ে কম সংখ্যা বলছে, তাই না? আচ্ছা, 10 দিয়ে তো সবগুলিই ভাগ যাবে, তো 10 এর নিয়ম আমার আর দেখার দরকারই নাই। 5 দিয়েও সবগুলি যাবে, কারণ পেছনে শূন্য আছে। আচ্ছা, 6 এর নিয়ম হচ্ছে কি 2 এর নিয়ম আর 3 এর নিয়ম লাগাতে লাগে, তাই না? তো 2 এর নিয়ম 3 এর নিয়ম সবগুলিই আসে যাচ্ছে। এবার 8 এর নিয়ম, 8 এর নিয়ম মানে কি? ভাগ করতে লাগবে, তাই না? 180 ভাগ 8 দিয়ে ভাগ যায় না, 150 8 দিয়ে ভাগ যাবে না, ঠিক না? আচ্ছা, এই দুইটা হইতে পারে। তাহলে 12 দিয়ে দুইটাই যাচ্ছে, কিন্তু বলছে লিস্ট নাম্বার, এরকম একটা অঙ্ক আগেই করছিলাম, তাহলে 120 হচ্ছে কি সঠিক অ্যান্সার। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অফ soldiers that can be drawn up in troops of 10, 12, 15, 18, 20,
soldiers and also of a solid square, ঠিক আছে? তাহলে কি হবে, তাদের এলসিএম হবে, ঠিক না? 10, 12, 15, 18 আর হচ্ছে গিয়ে 20, এলসিএম করো দুই দিয়ে, 5, 6, 15, 9 আর হচ্ছে গিয়ে 10। আবার কত হবে, দুই দিয়ে যদি দেই তাহলে 5 আসলো, 3 আসলো, 15 আসলো, 9 আসলো, 5, 5 দিয়ে দিলাম, 3, 3, 9, 5 তো চলেই গেল, তাহলে 3 দিয়ে 1:3। এতগুলি সৈন্য হচ্ছে কি আমার চাই, ঠিক না? লিস্ট নাম্বার, কিন্তু বলছে কি করতে লাগবে, সলিড স্কোয়ারে থাকতে লাগবে, মানে বর্গক্ষেত্র তৈরি করতে পারবে, ঠিক আছে? তো সর্বনিম্ন যে সৈন্য সংখ্যা তাদের এলসিএম, তাই না? কত হবে, 2 দুগুণে 4, 4 বলছে 20, 3 কুড়িতে 60 আর 3 180, ঠিক? কিন্তু এটা কি স্কোয়ার নাম্বার? এটা স্কোয়ার নাম্বার না, তাই না? তো 180 সমান সমান কত আছে, 1 2, মানে 2 স্কোয়ার আছে, 3 স্কোয়ার আছে, কিন্তু 5 একা পড়ে আছে, তাই না? এবার যদি সলিড স্কোয়ার বানাইতে হয় তাহলে এখানে যতগুলি পাওয়ার আছে না সবগুলির মাথায় 2 2 2 থাকতে লাগবে, ঠিক আছে? বা 4 4 4 থাকতে লাগবে, বা 6 6 6 থাকতে লাগবে, এরকম, ঠিক আছে? মানে ইভেন নাম্বার হওয়া চাই পাওয়ারগুলি, তাহলে পাওয়ারগুলি অড নাম্বার আছে, তাহলে এটাকে ইভেন করবো কি করে, ইন্টু আরেকটা 5 দিয়ে গুণ করে, তাই না? তাহলে আমার 5 এক্সট্রা গুণ করতে লাগবে, এখানেও 5 গুণ করতে লাগবে, তাহলে 0 5 18 90, মানে 900 জন সৈনিক কিন্তু আমার প্রয়োজন পড়বে। যাই হোক, নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ডিজিটস অফ দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 15 18 and 36 লিভ দ্য সেম রিমাইন্ডার 9 ইন এচ কেস অ্যান্ড ডিভিজিবল বাই 11, ঠিক আছে? বলছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ডিজিটস, মানে সংখ্যাগুলির যোগফল কত হবে, দ্য লিস্ট নাম্বার সবচেয়ে কম সংখ্যা যেটা হচ্ছে কি কত দিয়ে ভাগ যায়, 12, 15 দিয়ে, 18 দিয়ে এবং 36 দিয়ে ভাগ যায় এবং প্রতি ক্ষেত্রে 9 অবশিষ্ট দেয়। আর যে সংখ্যাটা আমি পাবো সেটা হচ্ছে কি কি যাবে, 11 দিয়েও বিভাজ্য হবে, ঠিক? তাহলে আমি আগে চেক করি হচ্ছে কি 15, 18 আর 36 দিয়ে বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা কি, তাই না? তাহলে 3 দিয়ে, 3 5 15, 3 6 18, 3 12 36, আবার 2 দিয়ে দিয়ে দিচ্ছি, তো 5, 3, 6, আবার 3 দিয়ে যাবে, তাই না? তাহলে 5 আসলো, 2 আসলো, 5 দুগুণে 10, 3 10 30, 30 ইন্টু 6, তাহলে 3 6 18, তার মানে এলসিএম আসলো কত, 180, ঠিক আছে? এইবার এটা হচ্ছে গিয়ে সেই সংখ্যা যেটা হচ্ছে গিয়ে আমার সবগুলি দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক না? 12 দিয়েও ভাগ যাবে, 18 দিয়েও ভাগ যাবে, 36 দিয়েও ভাগ যাবে, কিন্তু বলছে ভাগ গেলে হবে না, 9 অবশ্যই থাকতে লাগবে প্রতি ক্ষেত্রে। তাহলে সংখ্যাটা কি হবে, সংখ্যাটা হবে হচ্ছে গিয়ে 180 কে প্লাস, আচ্ছা এবার এখানে এখানে এটাকে আমি কত দিয়ে ভাগ করবো, 11 দিয়ে, তাহলে 180, তাই না? 11 কে 11 নামলো কত, 70, 6 11 66, মানে 4k, তাহলে আমার কি অবশিষ্ট আছে, 4k, তাহলে আমি এখানে কি বসাবো, 4k প্লাস 9। এবার কে এর কোন মান এখানে বসাতে লাগবে যাতে করে ভাগ যায়, তাহলে কে এর মান যদি 1 বসাই তাহলে 4 আর 9 যোগ করলে 13, ভাগ যাচ্ছে না। 2 বসাইলে 8 আর 9 17 হবে না। 3 বসাইলে 3 4 12 আর 9 21 হবে না। 4 বসাবো 16 আর 9 25 হবে না। 5 বসাবো, হবে না। 6 যদি বসাই, 6 যদি বসাই ভাগ মিলে যাবে, তাই না? তাহলে 4 6 24 প্লাস 9 33, 11 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে কে এর মান কত বসাতে লাগবে, 9 পুট করতে লাগবে। তাহলে সংখ্যাটা কি হবে, 180 গুণন 9 প্লাস 9, তাহলে 0 তো 0, 8 9 72 2, হাতে থাকলো 7, 9 কে 9 আর 7 16, তখন হচ্ছে কি 1629 হচ্ছে কি সেই সংখ্যা যেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য এবং 15 18 36 দ্বারা ভাগ করলে 9 অবশ্য থাকে প্রতি ক্ষেত্রে। এবার কি বের করতে বলছে, হোয়াট ইজ দ্য সাম অফ ডিজিট, সেই ডিজিটগুলির যোগফল কত, মানে 1 যোগ 6 যোগ 2 যোগ 9 করলে কত হয়, তাহলে 9 আর 1 10, 10 আর 8 18 হচ্ছে কি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে 6 bells begin to toll together and toll respectively at intervals of 3 4 6 7 8 and 12 seconds. After how many seconds will they toll again to toll together again? তাহলে আমার কি করতে হবে, লসাগু করতে লাগবে, তাহলে 3 4 মানে আবার কখন একসাথে বাড়বে, 6 7 8 12, লসাগু, তো 3 দিয়ে দিই, তো 4 আসলো 2 7 8 3 4 12 হয়, 4 দিয়ে দিই, তাহলে এখানে 2 করে থাকলো 7, 2 করে থাকলো
2 দিয়ে দিলাম 7, 3 4 12, 12 দুগুণে 24, 24 ইন্টু 7, তাই না? 24 ইন্টু 7, 24 ইন্টু 7, 428, 8 ইউনিট ডিজিট থাকবে, মানে এটাই অ্যান্সার। একটা ইউনিট ডিজিট আর আছে। আচ্ছা, তাহলে 168 কিন্তু সঠিক অ্যান্সার। আমি এটাকে এভাবেও করতে পারতাম। কি হবে, এলসিএম হবে, তার মানে কি, তার সবগুলি সংখ্যা দিয়েই হচ্ছে গিয়ে ভাগ যাবে, তাই না? দেখো, 3-এর নিয়মটা লাগাই প্রথমে। আচ্ছা, 3-এর নিয়মে লাগানোর আগে আমি 4-এর নিয়ম করে দিই, কারণ বেশি সহজ হবে। 67 যায় না, 76 যায়, এটা অ্যান্সার হইতে পারে। 86 যায় না, 68 যায়, এটা অ্যান্সার হবে, হইতে পারে। এবার 3-এর নিয়ম দেখো, 3-এর নিয়ম কাজে লাগাই। 3-এর নিয়ম হচ্ছে কি, 6 চলে গেল, 7 আর 1 8, 8 3 দিয়ে যাচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হবে না, অ্যান্সার 2 পড়ে থাকলো। নেক্সট কোশ্চেন বলছে a and b are two prime numbers such that a greater than b, then their LCM is 209, মানে 209 আর কি, the value of a square minus b is। ঠিক আছে, দুটো প্রাইম সংখ্যার বলছে, এ এন্ড বি বলছে প্রাইম নাম্বার, আর প্রাইম নাম্বারের এলসিএম আমরা কি জানি, তাদের গুণফল হয়। কি হয়, তাদের গুণফল। তার মানে এ বির মান কত দেওয়া আছে, 209 দেওয়া আছে। এইবার এইটাকে আমার কি করতে লাগবে, প্রাইম নাম্বার দেখতে লাগবে যে কোন দুইটা প্রাইম নাম্বার গুণ করলে 209 হয়। ঠিক আছে, কোন দুইটা প্রাইম নাম্বার গুণ করলে 209 হয় সেটা আমার দেখতে লাগবে। তাহলে 11 ইন্টু 19 গুণ করলে হচ্ছে কি 209। ঠিক আছে, 11 ইন্টু 19 গুণ করলে কত হয়, 209 হয়। ঠিক আছে, এবার কি বলছে, এ গ্রেটার দেন বি, মানে এ এর মান বি এর চেয়ে বড়, তার মানে এ এর মান 19, বি এর মান কত, 11। বের করতে বলছে এ স্কোয়ার মাইনাস বি, তাহলে এ স্কোয়ার বলতে 19 স্কোয়ার কত হয়, 361, মাইনাস বি বলতে 11, 361 থেকে 11 চলে গেলে কত হচ্ছে অ্যান্সার, 350 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট বলছে এ এন্ড বি আর টু প্রাইম নাম্বার সাজ দ্যাট এ গ্রেটার দেন বি, দেয়ার এলসিএম হচ্ছে 209, তাহলে একই জিনিস, একই অঙ্ক। 209 বলছে, তাহলে এ যেহেতু বড় বলছে, তাহলে এর মান নেব 19, আর বি যেহেতু ছোট, তাহলে এর মান নেব 11। বলছে বি স্কোয়ার মাইনাস এ বের করতে, তাহলে 11 স্কোয়ার মাইনাস এ বলতে কত, 19, তাহলে 121 থেকে 19 চলে গেলে কত হচ্ছে, 102। 102 কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিক্রিজড বাই 7 ইজ ডিভিজিবল বাই এত। তাহলে 7 বিয়োগ করে দেখবো, তাই না? 7 বিয়োগ করতে লাগবে, এই নাম্বারগুলির থেকে 7 বিয়োগ করে দেখতে লাগবে যে কোনটা ভাগ যাচ্ছে, সেটাই অ্যান্সার। তাহলে 1 নম্বর অ্যান্সারটা কি হবে, 190। তারপরে 2 নম্বর অপশনটা কি হবে, 100, তারপরে 80 লিখবো। 3 নম্বর অপশনটা কি হবে, 160, আর 4 নম্বর অপশনটা হচ্ছে কি 170, এরকম হবে, তাই না? এবার 15 দিয়ে ভাগ যাচ্ছে, তাই না? 15 দিয়ে মানে 3 দিয়ে যাবে, 5 দিয়েও যাবে। 15 দিয়ে যাওয়া মানে কি, কোনো সংখ্যা 15 দিয়ে ভাগ যাওয়া মানে 3 দিয়েও যাওয়া, 5 দিয়েও যাওয়া, তো 5 দিয়ে তো সবগুলি যাবেই। তাহলে 3 দিয়ে দেখি, 3 দিয়ে যে 9 চলে গেল, 1 যাচ্ছে না, তার মানে এটা অ্যান্সার হবে না। 8 আর 1 এটা অ্যান্সার হইতে পারে, 6 আর 1 7 হচ্ছে, এটা অ্যান্সার হবে না। 7 আর 1 8, এটা অ্যান্সার হবে না, তাহলে একটাই পড়ে থাকলো 2। 2 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার, 24, 24 এ 2। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার হুইচ অন বিং ডিভাইডেড বাই 6 7 and 8 লিভস 2 5 and 6 অ্যাজ রিমাইন্ডার রেসপেক্টিভলি। তাহলে আমি দেখতেছি প্রতি ক্ষেত্রে কত রিমাইন্ডার থাকতেছে, একই রিমাইন্ডার থাকতেছে। ডিভাইডার মাইনাস রিমাইন্ডার করলে কত হয়, 2 হয়। তাহলে আমার কি করতে লাগবে, প্রথমে এই যে 6 7 আর 8 এদের এলসিএম বের করতে লাগবে। এই এলসিএম থেকে বিয়োগ করব কত, 2, করলে আমি কি পাবো, এই অপশন নাম্বারগুলি পাবো, ঠিক না? তাহলে এদের এলসিএম কত হবে, এই অপশনের যে নাম্বারগুলি আছে এর সাথে আমার 2 যোগ করে দিতে লাগবে। তাহলে প্রথমটা যদি যোগ করি কত হয়, 99 12। 2 নম্বরটা যদি যোগ করি কত হচ্ছে, 99 22। 3 নম্বরটা যদি যোগ করি তাহলে 99 23। আর 4 নম্বরটা কত হচ্ছে, 99 14। এবার আমি দেখবো 6 দিয়ে 7 দিয়ে 8 দিয়ে কোন অপশনটা কাটা যায়। ঠিক আছে, সেটাই অ্যান্সার। আর যদি এখানে এরকম দেখো, যদি সবগুলি এরকম যদি হয় যে মানে দুটা অপশন কাটা যাচ্ছে, তাহলে এখানে কিন্তু আরো একটা হিন্ট দেওয়া আছে, গ্রেটেস্ট, মানে যে সংখ্যাটা বড় হবে সেটা অ্যান্সার হবে। তো এগুলো হচ্ছে অপশন পুট করে করা সবচেয়ে বেস্ট, তাড়াতাড়ি করা যায়, ঠিক না? তো 6-এর নাম ওটা, 6 আর কি মাল্টিপেলের নিয়ম। আচ্ছা, আমি 8-এরটা কাজে লাগাই। 8 দিয়ে যদি করি তাহলে 8 একে 8, 11 থাকলো, 8 একে 8, 912টা ভাগ যাচ্ছে। 8 দিয়ে যদি করি এটা, তাহলে 8 একে 8 নামলো 12, 42, এটা 8 দিয়েই যায় না, তাহলে এটা অ্যান্সারই হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, 8 একে 8 12 নামবে, এটাও 8 দিয়ে যাবে না, ঠিক না? 8 একে 8 11 নামবে, এটাও 8 দিয়ে যাচ্ছে না, তাহলে 1। 1 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, মানে 99 10 হচ্ছে কি আমার কি সঠিক অ্যান্সার হয়ে যাবে। প্রথমটাতেই মিলে গেল।
বলেছে হোয়াট ইজ দ্য এলসিএম অফ 3.6, 1.8 অ্যান্ড হচ্ছে কি 0.144। ঠিক আছে, তাহলে এদের এলসিএম কত? 3.6-এর 1.8, 1.8 আর হচ্ছে কি 0.144। আচ্ছা, এখানে হচ্ছে কি হাইয়েস্ট ডেসিমেল প্লেস কতগুলি আছে? একটা, তিনটা, তাই না? তাহলে আমার হাইয়েস্ট ডেসিমেল প্লেস যেটা আছে সেটা হচ্ছে কি আমার 3 আছে। ঠিক, এবার কি করতে লাগবে? এবার হচ্ছে গিয়ে আমার এই যে দশমিকে যেই সংখ্যাগুলি আছে এগুলিকে হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যায় আনতে লাগবে। ঠিক, তাহলে একে আমি বলতে পারি 36/10, একে আমি বলতে পারি 18/10, আর একে আমি বলতে পারি হচ্ছে গিয়ে 144/1000। ঠিক, সবগুলিকে সাথে যদি 1000 গুণ করে দিই এ হরটা করে কাটা যাবে। কত হবে? 3600, কত হবে? 1800, এই 1000 এই 1000 কাটা 144। এবার এই তিনটার লসাগু বের করো, কত হয়? তো 3600 আর 1800 লসাগু তো 3600ই হবে, তাই না? তাহলে 3600 আর 144-এর লসাগু কত বের করি? 3600 2 দিয়ে 72, 1800 2 দিয়ে 36, 900, 2 দিয়ে 450 হবে, 2 দিয়ে 9, 2 দিয়ে 5। ঠিক, আবার হচ্ছে কি 3 দিয়ে যাচ্ছে, 3 তিরিকে 9, 3 7 21, 3 5 15, 3 25 75 হয়। ঠিক, তাহলে 25 3 75। আচ্ছা, এভাবে করি, 4 25 100, 108, আর 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36। তাহলে 3600ই আসতেছিল লসাগু এদের। তাহলে এদের সবগুলি লসাগু কত হবে? 3600। এলসিএম কত আসবে? 3600 হবে। এবার এখানে হাইয়েস্ট ডেসিমাল প্লেস কত ছিল? 3, তাহলে 3 ঘর আগে দশমিক বসবে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর এখানে বসবে। তার মানে উত্তর কত? 3.6, 1 নাম্বার অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার হুইচ when divided by 3, 4 and 5 and 8 gives remainder 2 in each case। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে হচ্ছে কি 2 ভাগশেষ দেবে। তাহলে আমি প্রতিটা অপশন থেকে 2 বিয়োগ করে দিই। তাহলে হচ্ছে গিয়ে, কারণ যে সংখ্যাটা এখানে অপশনে দেওয়া আছে সেটা হচ্ছে কি তাদের এলসিএম প্লাস 2, তাই না? তাহলে তাদের 2 যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে কি সেই সংখ্যাটা পাবো যেটা হচ্ছে গিয়ে 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 8 দিয়ে সবগুলিকে বিভাজ্য হবে, তাই না? তাহলে সবার প্রথম অপশনটা কত? 962 থেকে 2 চলে গেলে 960, 960। 2 নম্বর 122 থেকে 2 চলে গেলে 120। 3 নম্বর 956। 4 নম্বর অপশনটা কত হবে? 480। ঠিক, এবার এখানে বলছে সংখ্যাটা কত দিয়ে যায়? 5 দিয়ে যায়, তার মানে ইউনিট ডিজিটে 0 অথবা 5 থাকতে লাগবে, এটা নাই। আচ্ছা, বলছে কি এখানে গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার বলছে, সবচেয়ে বড় 3 ডিজিট নাম্বার, তাই না? তাহলে সবচেয়ে বড় এখানে অপশন কোনটা? 960। আমি 960 দিয়ে দেখি যে সবগুলি সংখ্যা দিয়ে যাচ্ছে কিনা। তাহলে 960 4 দিয়ে যাবে, পিছনে 60 আছে, 3 দিয়ে যাবে কারণ যোগফল 3 দিয়ে বিভাজ্য হচ্ছে, 5 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখি 8 দিয়ে যায় নাকি। যদি 8 দিয়ে যায় তাহলে সংখ্যাটা মিলে যাবে। তাহলে 8 একে 8 নামলো কত? 1 16। তাহলে 8 দুগুণে 16, 8 দিয়েও যাচ্ছে, তাহলে অ্যান্সারটা কী হবে? 962। ঠিক, 27 নম্বর। নেক্সট কোশ্চেন বলছে দ্য লাস্ট নাম্বার হুইচ শুড বি অ্যাডেড টু এত সো দ্যাট দ্য নাম্বার ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 4, 5, 6 অ্যান্ড 8, তাই না? মানে কত এমন সংখ্যা আমি যোগ করব। ঠিক আছে, তো লসাগু করতে লাগবে 4, 5, 6 আর 8-এর। অথবা এরকম করা যায়, কিন্তু যেহেতু কিছু যোগ করতে বলছে তাহলে এর সাথে একবার 93 যোগ করে লিখবো, তারপরে এত যোগ করব, এত যোগ করব, 27 যোগ করবো, তারপরে 72 যোগ করবো, করে দেখবো যে কোনটা সবগুলি দিয়ে ভাগ যাচ্ছে, সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছে কি 4, 5, 6 আর 8-এর লসাগু 2 দিয়ে, 2 দুগুণি 4, 5, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, আবার 2 দিয়ে যাবে, তো 5 নামলো, 3 আর হচ্ছে কি 2। লসাগু কত হচ্ছে? 5 দুগুণি 10, 3 10 30, 30 ইন্টু 4 মানে 120, 120। এবার আমায় কি বলছে?
এই যে 3627-এর সাথে কোন এমন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করবো, তাই না? তাহলে 3627-কে ভাগ করে দিতে লাগবে হচ্ছে গিয়ে 120 দিয়ে। তাহলে 3 দিয়ে 360 নামলো কত? 2, 27। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। তাহলে 27 হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট সংখ্যা, যার জন্য ভাগ মিলতেছে না। তাহলে হচ্ছে গিয়ে 27টা আমার কি করে দিতে লাগবে? বিয়োগ করে দিতে লাগবে, তাহলে ভাগ মিলে যাবে। কিন্তু এখানে কি বলছে? কিছু অ্যাড করতে লাগবে, তাই না? তাহলে অ্যাড করলে কত অ্যাড করব? 120 মাইনাস 27, ঠিক না? মানে 27-এর সাথে এমন কোন সংখ্যা যোগ করলে যেটা 120 দ্বারা ভাগ যায়। তো 27 মাইনাস 120 মাইনাস 27, তাহলে 3, 9, 93 হচ্ছে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট ইজ পারফেক্ট স্কোয়ার অ্যান্ড ডিভিজিবল বাই ইচ অফ দ্য নাম্বারস 6, 8 অ্যান্ড 15। ঠিক আছে, পারফেক্ট স্কোয়ার হইতে লাগবে এবং 6, 8 এবং 15 দ্বারা বিভাজ্য হইতে লাগবে। তাহলে 6, 8 আর 15 লসাগু করো 2 দিয়ে। 3 দুগুণি 6, 4 দুগুণি 8 আর 15, 3 দিয়ে যাবে 4, 5, 4 5 20, ঠিক না? 3 20-তে 60, 120। তাহলে 120 আসতেছে এলসিএম। আচ্ছা, 120 সমান সমান কি 4? এই 4কে আমি কি বলতে পারি? 2 গুণন 2। উপরে একটা 2 আছে, একটা 3 আছে, আর একটা কি আছে? 5 আছে। তাহলে পারফেক্ট স্কোয়ার হইতে লাগবে বলছে। পারফেক্ট স্কোয়ার হইতে লাগবে, ঠিক না? তো পারফেক্ট স্কোয়ার হইতে গেলে জোড়ায় জোড়ায় সংখ্যা থাকতে লাগবে। তাহলে এখানে 2 এর একটা পেয়ার নাই, তাহলে এক্সট্রা আমার এখানে একটা 2 দিয়ে গুণ করতে লাগবে। এখানে হচ্ছে গিয়ে 3 এর পেয়ার নাই, তাহলে এখানে আমার একটা এক্সট্রা 3 দিয়ে গুণ করতে লাগবে। 5 এর পেয়ার নাই, তাহলে এখানে আমার একটা এক্সট্রা 5 দিয়ে গুণ করতে লাগবে। মানে 3 5 15, 15 দুগুণি 30 দিয়ে গুণ করতে লাগবে, ঠিক? 120-কে। তাহলে 120 ইন্টু 30 করলে কত হয়? পিছনে 2টা শূন্য তো হবেই। 3 বারোতে কত হয়? 36। তাহলে 3600 হচ্ছে কি আমার কিন্তু সঠিক অ্যান্সার। 4 বলছে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য নাম্বারস বিটুইন 400 and 500 such that when they are divided by 6, 12 and 16 it leaves no remainder। মানে 400 থেকে 500-র মাঝখানে এমন কতগুলি সংখ্যা আছে যেগুলি বের করতে লাগবে, যেগুলি হচ্ছে কি 6, 12 এবং 16 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য। আর যতগুলি বিভাজ্য সংখ্যা হবে সেগুলি যোগ করলে যোগফল কত, এটা বের করতে বলছে, তাই না? তাহলে 6, 12 আর হচ্ছে গিয়ে 16 এর লসাগু করি। 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 8 দুগুণি 16, ঠিক? আবার 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণি 6, 8 যাবে না, তাহলে এখানে থাকলো তো 2 দিয়ে 4, ঠিক না? তো 4 দুগুণি 8, 6 8 48, তাহলে এলসিএম কত আসলো? 48 আসলো। 48, 48, ঠিক? এবার 400 থেকে 500-র মাঝখানে সংখ্যা হইতে লাগবে, ঠিক আছে? তো 48 10-এ 480 হয়ে যায়। 8 বার, 8 বার দিই, 8 বার, 48 ইন্টু 8, এটা 64, 4 হয় থাকলো 6, 4 32 আর 6 38, এটা 400-র মাঝখানের সংখ্যা না, তাই না? মানে 400 থেকে 500-র মাঝখানের সংখ্যা হইতে লাগবে। তাহলে 8 বারে যেহেতু যাচ্ছে না, তাহলে আমি 9 বার দিয়ে দেখবো, 9 বার। তো 8 9 72-এর 2 হয় থাকলো 7, 4 9 36 আর 7 মানে 43, তাই না? তারপরে 10 বার দিয়ে দেবো, মানে কত হচ্ছে? 480। তারপরে 48 ইন্টু 11, এর সাথে 480-র সাথে আবার 48 যোগ করে দিতে লাগবে, তাই না? তাহলে 8 হবে। আচ্ছা, 12 দিয়ে হয় থাকলো 1 হবে। বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। 500 থেকে কি বেশি হয়ে যাচ্ছে? বলছে নাম্বারটা 400 থেকে 500-র মাঝখানে হইতে থাকবে। তাহলে এরকম সংখ্যা কয়টা? মাত্র 2টা। হচ্ছে এদের যোগফল করলে যোগফল কত? হলে 432 প্লাস 480, 2 আর 0 যোগ করলে 2, 8 আর 3 11-র 1 হয় থাকলো 1, 4 4 8 আর 1 9, 912 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলছে, হোয়াট উইল বি দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডাবল উইল বি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 15, 18, 25 অ্যান্ড 32। ঠিক আছে, তাহলে 15, 18, 25 আর 32 দ্বারা বিভাজ্য সংখ্যা কি? 3 দিয়ে। 3 5 15, 3 6 18, 25, আমরা কত? 32 থাকবে, তাই না? এবার হচ্ছে কি 5 দিয়ে যাচ্ছে, 6, 5, 32, 2 দিয়ে যাবে 3,
5 16, ঠিক। তাহলে তাদের এলসিএম কত আসলো? 3 5 15, 15 দুগুণে 30, 3 30 90, 5 9 45, মানে 450 ইন্টু 16, তাই না? শূন্য তো হবেই। 5 36 শূন্য হয় থাকলো 3 4 6 24 আর 3 27, আবার 45 হবে। শূন্য 7 5 12 হয়ে থাকলো 1, 7 72 হচ্ছে গিয়ে তাদের লসাগু। আচ্ছা, এবার আমায় তাদের লসাগু কিন্তু বের করতে পারে নাই, বলছে কোন সংখ্যাকে ডাবল করলে এই সবগুলি দিয়ে বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটা কি হবে? এদের এই যে তাদের এলসিএম তার অর্ধেক, তাহলে নাম্বারটা কত হবে? 7200/2, মানে 3600 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার, 3600। ঠিক, অপশন পুট করেও করা যায় কিন্তু। ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অফ 3 ডিজিটস ডিভিজিবল বাই 4 and 7, ঠিক আছে? মানে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যেটা 4 দিয়ে এবং 7 দিয়ে ভাগ যায়। তাহলে সর্বপ্রথম সবচেয়ে বড় সংখ্যা অপশনের মধ্যে 3 নম্বরটা আছে। আমি প্রথমে এটা চেক করি। 3 দিয়ে তো যাবে এটা, কিন্তু 7, এটা কি 4? আচ্ছা, 3 দিয়ে বলেনি, 4 দিয়ে আর 7 দিয়ে বলছে। তাই না? এটা তো 4 দিয়েই যাচ্ছে না, 990, তাহলে এটা অ্যান্সার হবে না। তারপরে 980, দ্বিতীয় সবচেয়ে বড়টা। তাহলে এটা 4 দিয়ে যাচ্ছে, কিন্তু 7 দিয়ে যাবে কি? 980 কে 7 দিয়ে যাবে? 980 কে 7 দিয়ে যাবে? 7, 9 7 একে 7, 28, 4 7 28, মিলে গেল, ঠিক না? তাহলে এটা 4 দিয়েও যাচ্ছে, 7 দিয়েও যাচ্ছে, তার মানে আমার 2 অ্যান্সার। আর চেক করার দরকার নাই, কারণ লার্জেস্ট নাম্বার বলছে, লার্জেস্ট। ঠিক, নেক্সট। তারপর বলছে দ্য এলসিএম অফ 1.2 অ্যান্ড 2.7 ইজ, মানে 1.2 আর 2.7 এলসিএম কত? আচ্ছা, যদি কখনো ভগ্নাংশের লসাগু করতে বলে তাহলে কি করতে হয়? উপরের গুলির লসাগু, নিচের গুলির গসাগু, ঠিক? ভগ্নাংশের লসাগু সমান সমান কি হয়? উপরে লসাগু করতে লাগবে আর নিচে কি করতে লাগবে? গসাগু করতে লাগবে। আর যদি ভগ্নাংশের গসাগু বলে তাহলে উপরে গসাগু, নিচে লসাগু, ঠিক আছে? যেটা বলবে। লসাগু বললে উপরে লসাগু হবে, গসাগু বললে উপরে গসাগু হবে, ঠিক? আচ্ছা, এবার আমায় বলছে যে 1.2, সরি 1.2 আর হচ্ছে 2.7 এর লসাগু। তাহলে 12/10 আর 27/10। আচ্ছা, কী হবে? উপরের গুলির লসাগু, তাই না? 12 আর 27 লসাগু কত? 3 দিয়ে, 3 4 12, 3 9 27, 3 4 12 আর 9 12 কত হয়? 108। তাহলে 108 হবে ওপরে, আর নিচের গুলির গসাগু। তাহলে 10 আর 10 এর গসাগু 10, তাহলে 1 করে পরে দশমিক বসবে, 10.8 হচ্ছে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে দ্য এলসিএম অফ x² মাইনাস 8x প্লাস 15 অ্যান্ড x² মাইনাস 5x প্লাস 6 ইজ, ঠিক আছে? এই দুইটার লসাগু কত হবে? তাহলে এদেরকে হচ্ছে গিয়ে কী করতে লাগবে? আমার মিডিল টার্ম করতে লাগবে, কারণ এগুলি কি আছে? কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, স্কোয়ার আছে না? আচ্ছা, যাই হোক, তাহলে x² মাইনাস 8x প্লাস 15, যদি আমি মিডিল টার্ম করি, আমি 15 কেমন দুইটা সংখ্যায় ভাঙবো, ঠিক আছে? যাতে করে আমি 8 পাই মাঝখানে। তাহলে 3 × 5 করলে 15 হয়। তাহলে x² মাইনাস 8x বানাইতে লাগবে, তাহলে মাইনাস 3x মাইনাস 5x প্লাস 15। x কমন গেলে কী হবে? x মাইনাস 3 মাইনাস 5 কমন গেলে কী হবে? x মাইনাস 3। আবার x মাইনাস 3 কমন নাও, কী পড়ে থাকবে? x মাইনাস 5, ঠিক? প্রথমটার গেল। আচ্ছা, দ্বিতীয়টার x² মাইনাস 5x প্লাস 6, ঠিক আছে? তো 6 একে 6 হয়, আবার 3 দুগুণই 6 হয়, তাহলে 3 আর 2 নেই, ঠিক না? তাহলে x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, x কমন গেলে কী হবে? x মাইনাস 3 মাইনাস 2 কমন গেলে কী হবে? x মাইনাস 3, x মাইনাস 3 কমন নিয়ে নাও, কী পড়ে থাকবে? x মাইনাস 2 হলো। আচ্ছা, এবার বলছি এদের লসাগু, তাহলে এদের এলসিএম করি, এটা মানেই এটা, তাই না? তাহলে x মাইনাস 3, x মাইনাস 5, আর এটা মানেই এটা, x মাইনাস 3, x মাইনাস 2 এর লসাগু কত? তাহলে এখানে কি কমন আছে? x মাইনাস 3 কমন আছে, তাই না?
তাহলে এক্স মাইনাস 5 আর এখানে কী হবে এক্স মাইনাস 2, তার মানে লসাগু কত হবে সবগুলির গুণফল এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 2, 1 নম্বর অপশানে আছে। ঠিক, নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য এলসিএম অফ দিস ফ্র্যাকশন। তাহলে এদের এলসিএম, তাহলে যখন ভগ্নাংশের লসাগু বলছি বের করতে, তাহলে উপরেরগুলি আমি লসাগু করবো, তাই না? তাহলে 4, 2, 3 আর 4-এর লসাগু কত? 2, 3 আর 4-এর লসাগু 2 দিয়ে যাবে, 3, 2, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, উপরে কত হবে 12 হবে, আর নিচে গসাগু, তাই না? এদের কোনো কমন নাম্বার নাই, মানে এদের এক গসাগু হবে, তাহলে 12/1 বলতে কত 12, তার মানে 4 অ্যান্সার। আচ্ছা, তারপরে বলছে হোয়াট ইজ দ্য এলসিএম অফ 15 অ্যান্ড 25, মানে 15 এবং 25 দ্বারা এলসিএম মানে কি 15 দ্বারা ভাগ যাবে, 25 দ্বারাও ভাগ যাবে, তাহলে 4 নম্বর অপশনটা 15 দিয়ে ভাগ যায় না, কারণ 8 15-তে 120 হয়, ঠিক না? 5 অবশিষ্ট থাকবে। 7 15 105 হয়, কিন্তু 25 4-এ 100 ভাগ যাবে না, 25 15 দিয়ে যায় না, 25 দিয়ে যায়, তো 75 হচ্ছে কি অ্যান্সার। 75 15 দিয়েও যায়, 5 15 75, আবার 3 25 75। নেক্সট, আচ্ছা বলছে হোয়াট ইজ দ্য লিস্ট কমন মাল্টিপল অফ লেন্স 80 সেমি, 90 সেমি অ্যান্ড হচ্ছে কি 112 সেমি। ঠিক, মানে এদের লসাগু কত বের করতে বলছে, তাহলে লসাগু কী করে বের করব? লসাগু করতে লাগবে, তাই না? তো এত বড় অনেক বড় লসাগু হবে, গুণ করতে লাগবে, আমি করবো না। ঠিক আছে, আমি লসাগু মানে কি 80 দিয়েও ভাগ যাবে, 90 দিয়েও ভাগ যাবে, আবার 112 দিয়েও ভাগ যাবে, এমন সংখ্যা আমার খুঁজে বের করতে লাগবে। তাহলে আমি সর্বপ্রথম 90, 90 দিয়ে ভাগ যাওয়া মানে কি 9 দিয়েও যাবে, আবার 10 দিয়েও যাবে, তাই না? তো 10 দিয়ে তো সবগুলিই যাবে, কারণ পিছনে শূন্য আছে, তাহলে আমি চেক করবো হচ্ছে কি 9 দিয়ে যাচ্ছে কিনা। ঠিক, আচ্ছা লিস্ট কমন মাল্টিপল বলছে, তাহলে সবার প্রথম ছোটো অপশানগুলি ধরতে লাগবে। 4 আর 5 আর 2 7, 7 আর 4 11, 9 দিয়ে যাবে না, এটা অ্যান্সার হবে না। তারপরে এটা 8 আর 4 12, 8 4 কত হয় 16, 9 দিয়ে যাবে না, অ্যান্সার হবে না। 5 আর 4 9, এটাই অ্যান্সার, ঠিক না? আচ্ছা, এটা অ্যান্সার নাও হইতে পারে, এটা এবারে 80 দিয়ে চেক করতে লাগবে, 112 দিয়ে চেক করতে লাগবে, যাই হোক এটা অ্যান্সার হইতে পারে। আচ্ছা, তারপরটা দেখি 8 আর 6 14 আর 5 21, 9 দিয়েই যাচ্ছে না, তাহলে বাকি তো 90 দিয়ে ভাগই যাচ্ছে না, তাহলে অ্যান্সার হবে না, অ্যান্সার একটাই পড়ে আছে 5040 হচ্ছে কি সঠিক অ্যান্সার। নেক্সট বলছে এলসিএম বের করতে। ঠিক, আচ্ছা এলসিএম বের করতে বলছে, মানে উপরেরগুলির এলসিএম করবো, নিচেরগুলির এইচসিএফ করবো। ঠিক, আচ্ছা দেখো 33 11 55 77, 11 সবগুলির মধ্যে কমন আছে, তাহলে এদের এইচসিএফ তো 11, নিচে তো 11 হবে, তাহলে 2 নাম্বার 3 নাম্বার অপশান হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, এবার দেখো উপরে কত আছে 300 আছে আর 500 আছে। ঠিক, 300 আছে আর 500 আছে। আচ্ছা দেখো 500 15 আছে না, 15, তাহলে 15-র নিয়ম কি 3 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে, 500 3 দিয়ে যায় না। ঠিক, তাহলে এটা অ্যান্সার হবে না, সঠিক অ্যান্সার আমার কোনটা হবে, এটা 1। নেক্সট কোশ্চেন বলছে তো ফাইন্ড দ্য এলসিএম অফ এত 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 অ্যান্ড এত। ঠিক আছে, এলসিএম বের করতে বলছে। ঠিক, তাহলে 15 দিয়ে ভাগ যায় মানে কি 3 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে, 15 দিয়ে ভাগ যায় মানে 3 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে, তো 5 দিয়ে তো সবই যাবে। তো 3 দিয়ে 3-এর নিয়ম চেক করি, সর্বপ্রথম ছোটো ছোটো অপশানগুলি ধরবো, ছোটো ছোটো অপশান। 7 আর 5 12 আর 6 কত 18, এটা 15-তে ভাগ যাবে। ঠিক, তারপরে 7 আর 6, মানে এটা অ্যান্সার হইতে পারে। আচ্ছা 7 আর 5 12 আর 6 18, এটাও 3 দিয়ে যায়, এটাও অ্যান্সার হইতে পারে। ঠিক, তারপরেরটা 7 6 13 আর 5 18, এটাও 3 দিয়ে যাচ্ছে, এটাও অ্যান্সার হইতে পারে। 6 আর 5 11 আর 7 18, এটাও অ্যান্সার হইতে পারে। ঠিক, হয়ে গেল। তাহলে 15 দিয়ে সবগুলিই ভাগ যাচ্ছে। আচ্ছা 24 দিয়ে দেখি, 24 দিয়ে হচ্ছে কি 3-এর নিয়ম আর 8-এর নিয়ম। 3-এর নিয়ম তো অলরেডি চেক করা হয়ে গেছে, 3-এর নিয়ম চেক করা হয়ে গেছে, 5-এর নিয়ম চেক করা হয়ে গেছে, আবার 8 দিয়ে। 8-এর কি লাস্টের 3টা ডিজিট দেখতে লাগে, তাহলে সবচেয়ে ছোটো অপশান কোনটা, এটা। 8 8 64, 30 অবশিষ্ট, ঠিক না? তাহলে 3 8 24, 6 অবশিষ্ট থাকবে, এটা হবে না। 560, 7 8 56, এটা চলে যাচ্ছে ডাইরেক্ট। আচ্ছা 8 8 64, 10 অবশিষ্ট, হবে না, ঠিক না? এটাও হবে না, তার মানে অ্যান্সার কোনটা 2। 8 8 দিয়ে বাকি 3টা ভাগই যাচ্ছে না, তাহলে 24 দিয়েও যাবে না, 2 নম্বর হচ্ছে কি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য লিস্ট কমন মাল্টিপল অফ এত, এদের লসাগু কত? ঠিক আছে, বের করতে বলছে। তাহলে 210 দিয়েও ভাগ যাবে, 336 দিয়েও ভাগ যাবে, 504 দিয়েও ভাগ যাবে। আচ্ছা 504 দিয়ে ভাগ দেওয়া মানে কি, সেটা সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে, কারণ 504 হচ্ছে কি 9 মাল্টিপল, 5 আর 4 যোগ করলে কত হচ্ছে 9 হচ্ছে, তাহলে 9 দিয়ে দেখি, লিস্ট কমন মাল্টিপল বলছে, তাই না? তাহলে সব, আচ্ছা 2 আর 3, 9 দিয়ে যায় না। 4 আর 5 9, 5 অবশ্য থাকবে না, যাবে না, 3 অবশ্য যাবে না, তাহলে একটাই অপশন পড়ে আছে 1 হচ্ছে কি সঠিক অ্যান্সার। ঠিক আছে,
যদি আরও অপশান বের হইতো তাহলে আমি অন্য কোনো সংখ্যা দিয়ে চেক করতাম, যেমন 210কে আমি ভাগ করে দিতাম 30 × 7, 7-এর নিয়ম লাগাইতাম তখন আমি, ঠিক। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এলসিএম বের করতে বলছে, তাহলে ভগ্নাংশের লসাগু, তাহলে নিচে কি কোনো কমন নাম্বার আছে? নাই, তাহলে নিচে তো 1 হবে, ঠিক না? নিচেরগুলির লসাগু করতে লাগে আর উপরের লসাগু, তাই না? তাহলে 3 আর 4, 3, 4 আর 9 লসাগু, 3, 4 আর 9 লসাগু, 3 দিয়ে 4, 3, 3, 4, 12, 3, 12, 36, তো 36/1 মানে 36 হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। নেক্সট বলছে দ্য এলসিএম অফ এত, তাহলে উপরের গুলির লসাগু নিচের গুলির গসাগু, তাই তো? উপরের গুলির লসাগু করতে লাগবে, নিচের গুলির আমার কি করতে লাগবে? গসাগু করতে লাগবে। তাহলে নিচে হচ্ছে গিয়ে প্রতিটার 2 কমন আছে, তাহলে 2 তো নিচে থাকবেই, সবগুলির নিচে 2 আছে। আচ্ছা, 3, 81 আর 9 লসাগু কত হবে? তাহলে 3 87 81, 3 তিরিকে 9, আবার 3 দিয়ে 3 9 27, 3 9 27, 3 27 81, 81 হচ্ছে 81/2 হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বলে দিই, এখানে কি বলছে 3, 9 আর 81 লসাগু কি হইতে পারে? সবচেয়ে বড় সংখ্যা বা তার কোনো মাল্টিপল হবে, তাই না? সবচেয়ে বড় সংখ্যা বা তার কোনো মাল্টিপল হবে। তাহলে 81-র মাল্টিপল কিন্তু এখানে 101 না, 111 না, 91 না, ঠিক আছে? এভাবেও করা যায়। যাই হোক, নেক্সট কোশ্চেন, দ্য লিস্ট কমন মাল্টিপল অফ 2 প্রাইম নাম্বারস x অ্যান্ড y, যেখানে বলছে y গ্রেটার দেন x, ঠিক আছে? মানে x লেস দেন y ইজ 145, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 10x প্লাস y। দুটা প্রাইম নাম্বারের লসাগু সবসময় কী হয়? তাদের গুণফল হয়। তার মানে এক্স ওয়াই সমান সমান কত? 145, ঠিক। এবার 145কে দুইটা প্রাইম নাম্বারে ভাঙতে লাগবে। এবার এখানে হিন্ট দেওয়া আছে, পিছনে 5 আছে না, তার মানে 5 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 145কে আমি 5 দিয়ে ভাগ করে দিই, কত হয়? 5 দিয়ে দেখি, তো 5 দুগুণে 10, 5 9 45, তো সংখ্যাগুলি কত হবে? 29 আর 5, তার মানে 29 × 5। এবার কি বলে দিছে? যে এক্স লেস দেন ওয়াই, তার মানে এক্স এর মান ছোট, তার মানে এক্স এর মান 5, ওয়াই এর মান কত? 29। বলছে 10x মাইনাস ওয়াই বের করতে, তাহলে এক্স এর মান 5, তাই না? তাহলে 5 হচ্ছে 50 মাইনাস ওয়াই এর মান 29, বিয়োগ করে কত হয়? 21। 21 হচ্ছে কি কারেক্ট আনসার। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য এলসিএম অফ 2/3, 4/9 অ্যান্ড 5/6, তাই না? তাহলে উপরের গুলির লসাগু হবে নিচের গুলির গসাগু, তাহলে নিচে হচ্ছে গিয়ে 3 প্রতিটাই কমন আসে, তাহলে নিচের তো 3 আমার হবেই, তাহলে 2 নম্বর অপশন আমার হবে না। এবার 2, 4 আর 5-এর লসাগু কত, তাই না? তাহলে 2, 4 আর 5-এর লসাগু, আচ্ছা 2 আর 4-এর লসাগু কত? 4, 4 আর 5-এর মধ্যে কমন নাই, তাহলে 4 5 20, 20 হচ্ছে গিয়ে আমার এলসিএম, ঠিক না? তাহলে 20/3 হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। নেক্সট বলছে এলসিএম বের করতে, ঠিক। আচ্ছা আচ্ছা, দেখো এই কোশ্চেনটা আমি একটুখানি বলি। যেমন আমি তোমায় বললাম যে 20 আর 80-র লসাগু কত? তো 20 মানে কি? 20 মানে 4 × 5 মানে 2 এর স্কোয়ার ইন্টু 5, তাই না? 80 মানে কি? 80 মানে হচ্ছে গিয়ে 2 দিয়ে 40, 2 দিয়ে কত? 20, 2 দিয়ে 10, 2 দিয়ে 5, মানে 1 2 3 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5। আচ্ছা আচ্ছা, আমি এদের লসাগু করি, কত হয়? 20 × 80, তাই না? তাহলে এখানে হচ্ছে গিয়ে 20 দিয়ে দিই, 20 দিয়ে দিই, তো 1 আসলো, 4 আসলো, তাহলে এদের এলসিএম কত হবে? 80 হবে। 80 মানে কি? 80 মানে হচ্ছে গিয়ে, এই যে 80 মানে ভাঙাইছি এখানে, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5, তাহলে এদের এলসিএম কী হবে? এদের এলসিএম হবে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 1, তাই না? তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে 2 এর পাওয়ারে 2 আছে, 2 এর পাওয়ারে 4 আছে, মানে সবচেয়ে বড় যে পাওয়ারটা থাকবে সেটা আসবে। তারপরে হচ্ছে গিয়ে সবচেয়ে বড়, এখানে 5-এর পাওয়ারে 1, এখানে 5-এর পাওয়ারে 1, মানে সবচেয়ে বড় পাওয়ারগুলি হচ্ছে কি কী হবে? লসাগু হবে, তাই না? তাহলে এখানে 3টা নাম্বার বলছে, যে এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা এবং এই একটা সংখ্যা, ঠিক আছে? এখানে আমি দেখব কী কী আছে, 2 আছে, তাই না? তাহলে 2 এর পাওয়ারে সবচেয়ে বেশি পাওয়ার কে আছে? 2 এর পাওয়ারে 3, ওই যে 2 এর পাওয়ারে এখানে 3 আছে, এক জায়গায় আছে 2 এর পাওয়ারে 3, আরেক জায়গায় আছে 2 এর পাওয়ারে 2, তাহলে 2 এর পাওয়ারে 3 হচ্ছে গিয়ে আনসার হবে, তাহলে 2 2 কাটা, হবে না। এবার দেখো 9, এই যে এখানে 9 আছে, 9 এর পাওয়ারে 3, 9 এর পাওয়ারে 2, তাই না? তাহলে 9 এর পাওয়ারে কী হবে? সবচেয়ে বড় যেটা আছে, 9 এর পাওয়ারে 3 আছে, তাহলে এখানে 1 নাম্বার অপশান হওয়ার চান্স নাই, 2 আছে, তাহলে 2 নাম্বার, ঠিক। আর বাকি যে সংখ্যাগুলি থাকবে সেগুলি অ্যাজ ইট ইজ লিখে দিতে লাগবে, 13,
13 পাওয়ারে যে 13 এখানে আছে 13 স্কোয়ার তাহলে 13 স্কোয়ার বসাইলো। আর 19 এখানেও নাই 19, ঠিক আছে, এখানে 19-এর পাওয়ারে 1 আছে, এখানে 2 আছে, তাহলে 19-এর পাওয়ারে 2 কিন্তু বসে। তার মানে 2 নাম্বার হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার, মানে বড় পাওয়ারগুলি নিতে লাগে, ঠিক আছে, বড় পাওয়ারগুলি। আচ্ছা আমি আরেকবার বলি, মনে করো যে 210 আর হচ্ছে গিয়ে 520 লসাগু কত, ঠিক, তাহলে 210কে ভাঙাও, 2 দিয়ে কত হচ্ছে 105, 3 দিয়ে 3 তিরিকা 9, 3 5 15, 5 7, মানে 210 সমান সমান কত, 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7, সবগুলি পাওয়ারে 1। আচ্ছা 520 কত, 520কে ভাঙাও 2 দিয়ে, আবার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, 5 দিয়ে 13, ঠিক। তার মানে 520 সমান সমান কত, 2 এর পাওয়ারে 3 হবে, 5 হবে, আর 13 হবে, তাই না? তার মানে এবার আমার এখানে কি জিনিস দেখতে লাগবে, 2 এখানেও আছে, 2 এখানেও আছে, তাহলে এলসিএম কি হবে, 2 এর পাওয়ারে এখানে 1, এখানে 3, সবচেয়ে বড় কে 3, তাহলে 2 এর পাওয়ারে 3, 3 এখানে আসে, এখানে নাই, তাহলে 3 শুধুমাত্র 3 টু দি পাওয়ার 1 এরকম বসে থাকবে, ঠিক আছে। 5 এখানেও আসে, এখানেও আসে, 5-এর পাওয়ার 2 জায়গাতেই সমান, তাহলে 5-এর পাওয়ারে 1 হবে। 7 এখানে আসে, এখানে নাই, তাহলে 7কে আমি অ্যাজ ইট ইজ লিখবো, 13কে আমি অ্যাজ ইট ইজ লিখবো, এটা হচ্ছে কি তাদের এলসিএম হবে, ঠিক আছে। আচ্ছা তো এখানেই হচ্ছে গিয়ে টাইপ 1-এর সমস্ত প্রশ্ন শেষ হয়। আমি কিন্তু নেক্সট দিন টাইপ 2 এর প্রশ্নগুলি নিয়ে কিন্তু আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।